তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমার বাবার মতো একই ভয়ের সাথে লড়াই করো? কেন তুমি তোমার মায়ের করা একই ভুলগুলো বারবার করো, যদিও তুমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে কখনো করবে না? কেন তোমার জীবনের কিছু নির্দিষ্ট ধরন তোমার জন্মের আগেই তোমার হাড়ে লেখা হয়ে গেছে? প্রিয়তমা, যদি আমি তোমাকে বলি যে তোমার সংগ্রাম সম্পূর্ণ তোমার নয়, তুমি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অদৃশ্য বোঝা বহন করছো, যেমন তুমি কখনোই কোনো ভারী সুটকেস বয়ে আনোনি। আজ আমি তোমাকে এমন কিছু দেখাতে চাই যা সব কিছু বদলে দেবে। তোমার পূর্বপুরুষদের কর্মফল তোমার কোষে কিভাবে বাস করে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি। হ্যাঁ, তোমার কাছে এই শৃঙ্খলগুলো চিরতরে ভেঙে ফেলার ঐশ্বর্গিক শক্তি আছে, শুধু নিজের জন্য নয়, তোমার সন্তানদের, তাদের সন্তানদের এবং তোমার পরবর্তী সকল প্রজন্মের জন্য। এই জ্ঞানের গভীরে ডুবে যাওয়ার আগে আমাকে সরাসরি তোমার অভিজ্ঞতার কথা বলতে দাও। তুমি এই ভিডিওটি বেছে নিয়েছো কারণ তুমি হয়তো লক্ষ্য করেছো যে তুমি কখনো করবে না বলে শপথ করেও তোমার বাবা মায়ের ভুলগুলো পুনরাবৃত্তি করছো। হয়তো তুমি এমন অদৃশ্য দেয়াল অনুভব করো যা তোমার সাফল্যের দেয়ালকে আটকে রেখেছে, যা তুমি দেখতে পাও না কিন্তু অবশ্যই অনুভব করো। অথবা হয়তো তুমি নিজেই একজন প্রেমময় বাবা মা, ভয় পাও যে তোমার নিজের সন্তানদের উপর কিছু ক্ষতিকর প্রভাব ফেলছে, আর তুমি জানো না কিভাবে এটা থামাতে হয়। আমি প্রতিদিন এই সংগ্রামগুলো দেখতে পাই। প্রিয় বন্ধু, ছাত্ররা আমার কাছে এমন বোঝা বহন করে আসে যা তারা বোঝে না। তাদের জন্মের অনেক আগে থেকেই শুরু হয়েছিল এমন লড়াই। আজ আমাদের একসাথে থাকার সময় তুমি কি আবিষ্কার করবে তা আমি তোমাকে বলি। তুমি শিখবে কেন তুমি এমন অব্যক্ত আত্মনাশকতার অভিজ্ঞতা লাভ করো, যার কোনো উৎস তোমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নেই। তুমি বুঝতে পারবে কেন তোমার সম্পর্ক তোমার বাবা মায়ের অকার্যকর গতিশীলতার প্রতিফলন ঘটায়, তুমি যতই ভিন্নভাবে কাজ করার চেষ্টা করো না কেন। তুমি অবশেষে সেই উদ্বেগ, সেই বিষণ্ণতা, সেই ভয়গুলো বুঝতে পারবে যা তোমার ব্যক্তিগত গল্পের চেয়েও বড় মনে হয়। তুমি বুঝতে পারবে কেন মাঝে মাঝে তোমার মনে হয় তুমি নিজের জীবনযাপন করার পরিবর্তে অন্য কারো জীবনযাপন করছো। নিয়তি, এবং কেন তোমার ভেতরে অদৃশ্য শত্রুদের সাথে লড়াই করার এই ক্লান্তিকর অনুভূতি আছে। আমি বই বা তত্ত্ব থেকে এই জ্ঞান ভাগ করি না, প্রিয়তম। আমি কয়েক দশক ধরে গভীর ধ্যানের মাধ্যমে, ঐশ্বর্গিক মায়ের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এবং আমার গুরু শ্রী যুক্তেশের দেওয়া শিক্ষার মাধ্যমে এই সত্যগুলি শিখেছি, যিনি নিজেই লাহিড়ী মহাশয়ের কাছ থেকে এই সত্যগুলি পেয়েছিলেন, যিনি অমর বাবাইয়ের কাছ থেকে এই সত্যগুলি পেয়েছিলেন। কিন্তু তার চেয়েও বড় কথা, আমি শত শত ছাত্রকে এই নীতিগুলি বুঝতে এবং প্রয়োগ করার সময় রূপান্তরিত হতে দেখে শিখেছি। আমি সবচেয়ে কঠিন শৃঙ্খল ভাঙতে দেখেছি। আমি সবচেয়ে জেদি নিশন্নগুলি ভেঙে যেতে দেখেছি। কেবল ইচ্ছাশক্তির মাধ্যমে নয়, অনন্ত থেরাপির মাধ্যমে নয়, বরং আজ আমি যে বিশিষ্ট আধ্যাত্মিক বিজ্ঞানের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার মাধ্যমে। এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে আপনি একটি পাথরকে উপরের দিকে ঠেলে ধরছেন, ছোট ছোট অগ্রগতি করে কেবল পুরনো নিশন্নগুলিতে ফিরে যাচ্ছেন। আপনি হয়তো নিশ্চিতকরণ, থেরাপি, স্বসহায়ক বই, সমস্ত মূল্যবান সরঞ্জাম চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু তবুও আপনার মনে হচ্ছে যে গভীর কিছু শো চলাচ্ছে, কারণ আপনি লক্ষণগুলিকে মোকাবেলা করছেন, মূল কারণকে নয়। কল্পনা করুন, বরং জেগে উঠুন, সত্যিকার অর্থে মুক্তবোধ করুন। পুরনো প্রোগ্রামিংয়ের বিরুদ্ধে লড়াই না করে বরং আপনার আত্মার প্রকৃত প্রকৃতি থেকে বেঁচে থাকুন। কল্পনা করুন আপনার সন্তানরা আপনার বোঝা উত্তরাধিকার সূত্রে না পেয়ে বড় হচ্ছে। কল্পনা করুন যে আপনি অবশেষে সেই চক্রটি ভাঙছেন, যা আপনার পরিবারকে প্রজন্মের পর প্রজন্ম ধরে আটকে রেখেছে। এটি কোনো কল্পনা নয় প্রিয়, আমি আপনাকে এটি কিভাবে করতে হবে তা দেখাতে যাচ্ছি। আমি এখনই কিছু বিভ্রান্তি দূর করতে চাই। পৈতৃক কর্ম শাস্তি নয়, এটি কোনো অভিশাপ নয়, এটি কোনো নিয়তিবাদী নয়। আপনার সর্বদা স্বাধীন ইচ্ছা থাকে, কিন্তু পৈতৃক কর্ম বোঝা অবশেষে অদৃশ্য স্রোতগুলিকে দেখার মতো, যা আপনার নৌকাকে পথভ্রষ্ট করে চলেছে। একবার আপনি সেগুলি দেখতে পেলে আপনি ভিন্নভাবে চলতে পারেন। অনেকেই মনে করেন এই শিক্ষা পূর্বপুরুষদের দোষারোপ করা বা অতীতের উপর নির্ভর করা সম্পর্কে। না প্রিয় বন্ধু, এটি সম্পর্কে মুক্তি। অবশেষে আপনার আত্মা যে জীবনে বেঁচে থাকতে এখানে এসেছিল, সেই জীবনে পা রাখার জন্য। এই শিক্ষা তিনটি শক্তিশালী ধারার সংশ্লেষণ ঘটায়: কর্মের প্রাচীন যোগিক বিজ্ঞান, উত্তরাধিকার সূত্রে পাওয়া নিশন্নগুলির গভীর মনস্তাত্ত্বিক বোধগম্যতা, এবং কয়েক দশক ধরে হাজার হাজার শিক্ষার্থীর সাথে আমি যে প্রাত্যহিক পদ্ধতিগুলি পরীক্ষা করেছি। আপনি কেবল বুদ্ধিমত্তাগতভাবে বুঝতে পারবেন না, আপনি নির্দিষ্ট ধ্যান কৌশল, দৈনন্দিন অনুশীলন এবং আত্মার স্তরে কাজ করে এমন শক্তিশালী স্বীকৃতি পাবেন। আমাদের একসাথে থাকার সময় শেষে আপনার কাছে আসলে কি আপনার এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া তা নিরূপণ করার জন্য একটি সম্পূর্ণ ব্যবস্থা থাকবে, এবং পূর্বপুরুষের নিশন্নগুলি চিরতরে বিলীন করার সঠিক পদক্ষেপ থাকবে। আমি তোমাকে দেখছি প্রিয়, তুমি নিজের সাথে লড়াই করতে করতে ক্লান্ত। তুমি সত্যিকারের পরিবর্তনের জন্য প্রস্তুত।
তুমি নিজের জীবনযাপনের যোগ্য, অন্য কারো গল্প পুনরাবৃত্তি করো না। এবং আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি এখন এখানে এই কথাগুলি শুনছ, তার অর্থ হল তোমার আত্মা প্রস্তুত। তুমি তোমার পরিবারের বংশের নির্বাচিত ব্যক্তি, শৃঙ্খল ভাঙার মাধ্যম, প্রজন্মের নিরাময়কারী। এটা চাপ নয়, এটা তোমার ঐশ্বরিক দায়িত্ব। আর আমি তোমাকে দেখাবো কিভাবে এটা পূরণ করতে হয়। এখন আমি তোমাকে সেই জাগরণ স্থলে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে আমার মধ্যেই বোধগম্যতা প্রথমে জাগ্রত হয়েছিল, কারণ তোমার নিজের জাগরণও একই পথ অনুসরণ করতে পারে। যখন আমি গোরখপুরে ছোট ছিলাম, আমার গুরুর সাথে দেখা হওয়ার আগে, কর্মের গভীর কার্যকারিতা সম্পর্কে কিছু বোঝার আগে, আমি আমার বাবাকে দেখতাম। তিনি একজন ভালো মানুষ ছিলেন, প্রিয়জন। তার কাজে সফল ছিলেন, আমাদের সমাজে সম্মানিত ছিলেন। তার নিজস্ব উপায়ে ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। কিন্তু এমন কিছু ছিল যা আমি কখনোই বুঝতে পারতাম না। প্রতি সন্ধ্যায় তিনি তার পড়াশোনায় একা বসে থাকতেন, আর আমি দরজা দিয়ে তার মুখে এত গভীর বিষণ্ণতা দেখতে পেতাম যে মনে হতো এর কোনো তল নেই। আমি তখন শিশু ছিলাম, কিন্তু বাচ্চারা এই জিনিসগুলি অনুভব করে। তুমি জানো, আমরা আমাদের ঘরের আবেগগত পরিবেশকে শুষে নিই, যেমন ছোট স্পঞ্জ জল শোষণ করে। আমি সেই দরজায় দাঁড়িয়ে অনুভব করতাম এই ভারী ভাব আমার উপর চেপে বসেছিল, আর আমি জানতাম না এটা কি। আমার বাবা কখনোই এটার কথা বলেননি। তাকে দেখছেন দেখে তিনি হাসতেন, কিন্তু সেই হাসির আড়ালে দুঃখ রয়ে গেল, আর আমিও তা বয়ে বেড়াতে শুরু করলাম। এই অবক্ত বিষণ্ণতা, যার কোনো নাম ছিল না, কোনো কারণ ছিল না, যা আমি দেখতে পেতাম না। বছর কেটে গেল। আমি আমার গুরু শ্রী ইউপটেসের সাথে দেখা করলাম। আমি গভীরভাবে ধ্যান করতে শিখেছি। আমি চেতনার এমন অবস্থা অনুভব করেছি যা আমাকে বাস্তবতার প্রকৃতি সম্পর্কে সত্য দেখিয়েছিল, যা বেশিরভাগ মানুষ কখনো দেখে না। এবং একদিন আমার গুরুর আশ্রমে এক বিশেষ গভীর ধ্যানে দিব্যি মা আমাকে এমন কিছু দেখিয়েছিলেন যা আমার উপলব্ধি চিরতরে বদলে দিয়েছিল। আমি আমার বাবাকে একজন যুবক হিসেবে দেখেছি, আর আমি তার বাবাকে দেখেছি, আমার দাদা, যাকে আমি কখনোই চিনি না, কারণ তিনি আমার জন্মের আগেই মারা গিয়েছিলেন। এবং আমি যা দেখেছি তা আমাকে স্বীকৃতি এবং স্বস্তিতে কাঁদিয়েছে। আমার দাদা একজন গভীর আধ্যাত্মিক মানুষ ছিলেন, প্রিয়জন। তিনি পৃথিবী ত্যাগ করতে, ধ্যান এবং ঈশ্বরের সেবায় জীবন কাটাতে চেয়েছিলেন। কিন্তু তিনি এমন এক সময় বাস করতেন যখন পারিবারিক দায়িত্ব সম্পন্ন ব্যক্তির পক্ষে এই ধরনের পছন্দ সবসময় সম্ভব ছিল না। তার উপর চারদিক থেকে নানান দায়িত্ব ও প্রত্যাশা চাপা পড়েছিল। তাই সে পৃথিবীতেই থেকেছে, তার কর্তব্য পালন করেছে, কিন্তু সেই আধ্যাত্মিক জীবনের আকাঙ্ক্ষা তাকে কখনো ছেড়ে যায়নি। এটি তার হৃদয়ে খাঁচাবদ্ধ পাখির মতো বাস করত। তার ডানা ঝাপটাত, এমন গান গাইত যা কেউ শুনতে পায় না। এবং যখন সে মারা গেল, তখন সেই অপূর্ণ আকাঙ্ক্ষা তার সাথে মরেনি। এটি তার ছেলের কাছে, আমার বাবার কাছে চলে গেল। দেখুন, আমার বাবা বুঝতে পারেননি কেন তিনি এই অবর্ণনীয় দুঃখ অনুভব করতেন। তার একটি ভালো জীবন ছিল, কেন তিনি এমন অনুভব করবেন? কিন্তু তিনি তার বাবার অব্যক্ত দুঃখ, তার বাবার অপূর্ণ আধ্যাত্মিক আকাঙ্ক্ষা বহন করছিলেন। এবং তারপর আমি বুঝতে পারলাম যে আমিও এটি বহন করছি। শৈশব থেকেই আমি এই বিষণ্ণতা অনুভব করে আসছিলাম। এটি সম্পূর্ণ আমার নিজস্ব ছিল না, এটি আমার দাদার অসমাপ্ত কাজের প্রতিধ্বনি ছিল, পারিবারিক বংশের মধ্য দিয়ে একটা উত্তরাধিকার। আমি কখনো চাইনি। আর সেই স্বীকৃতির মুহূর্তে অসাধারণ কিছু ঘটে গেল। যে মুহূর্তে আমি সত্যকে স্পষ্টভাবে দেখতে পেলাম, যে মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এই ধরনটি কোথা থেকে এসেছে, সেই মুহূর্তে এটিতে আমার উপর তার শক্তি হারাতে শুরু করল। আমি আমার বুক থেকে এই ভার উত্তোলন অনুভব করলাম, এই বোঝা যা আমি অজান্তেই বহন করেছিলাম। এবং তখন আমি বুঝতে পারলাম যে আমি বেছে নিতে পারি। আমি আমার দাদুর আধ্যাত্মিক আকাঙ্ক্ষা আমার নিজের মতো করে পূরণ করতে বেছে নিতে পারি। আমি সেই নিবেদিত প্রাণ আধ্যাত্মিক জীবনযাপন করতে বেছে নিতে পারি যা তিনি বাঁচতে পারবেন না। অথবা আমি এই ধরনটিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে বেছে নিতে পারি, ভালোবাসা এবং করুণার সাথে বলতে পারি, দাদু, আমি তোমার আকাঙ্ক্ষাকে সম্মান করি, কিন্তু এটি আমার বহন করার বোঝা নয়। আমার চলার জন্য আমার নিজস্ব পথ আছে। সেই মুহূর্তে আমি যে করুণা অনুভব করেছি, প্রিয়জন, তা বছরের পর বছর ধরে আমার সমস্ত বিভ্রান্তি এবং হতাশাকে প্রতিস্থাপন করেছে। এরপর থেকে আমি আমার বাবাকে ভিন্নভাবে দেখেছি, আর এমন একজন হিসেবে নয় যার সুখী হওয়া উচিত ছিল, বরং একজন হিসেবে যিনি অদৃশ্য ভার বহন করে তার সেরাটা করছেন।
আমি আমার দাদুকে ভিন্নভাবে দেখেছি। এমন একজন হিসেবে নয় যে তার স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে, বরং এমন একজন হিসেবে যিনি তার পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বাস করেছিলেন। আর আমি নিজেকে অন্যভাবে দেখলাম। আমি বুঝতে পারলাম যে আমি ভাঙা নই, ত্রুটিপূর্ণ নই। আমি কেবল একটি শৃঙ্খলের পরবর্তী লিঙ্ক, একটি শৃঙ্খল। আমার এখন সচেতনতা এবং রূপান্তরের শক্তি ছিল। এটি ছিল আমার বোধগম্যতার কেবল শুরু। বহু বছর পরে, যখন আমি আত্ম উপলব্ধি ফেলোশিপ প্রতিষ্ঠা করে আমেরিকায় শিক্ষকতা করছিলাম, তখন আমার নিজের ছাত্ররা আমার কাছে এসেছিল। আমি এই ধরনটি এমনভাবে প্রকাশ করতে দেখেছি যে আপনার হৃদয় ভেঙে দেবে এবং তারপর এটি নিরাময় করবে। আমার বিশেষ করে একজন ছাত্রের কথা মনে আছে। আমি আপনাকে তার সম্পর্কে বলতে চাই, কারণ তার গল্পটি আপনার কাছে পরিচিত মনে হতে পারে। সে লস অ্যাঞ্জেলেসে আমাদের আশ্রমে এসেছিল। এই যুবকটির বয়স সম্ভবত 30 বছর। আপাত দৃষ্টিতে তার সবকিছুই একত্রিত বলে মনে হয়েছিল। সে বুদ্ধিমান, সুশিক্ষিত, তার কাজে সফল ছিল। সে এসেছিল নিয়মিত ধ্যানের ক্লাসে, নিয়মিত আধ্যাত্মিক অনুশীলনের জন্য নিবেদিত প্রাণ, চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করতেন। কিন্তু অন্য কিছু আমি লক্ষ্য করেছি। গ্রুপ সেটিংয়ে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন, কিন্তু যখনই আমরা প্রেম, সম্পর্ক, ঘনিষ্ঠ সংযোগ নিয়ে আলোচনা করতাম, তখন তার শক্তি বদলে যেত। তিনি দূরে সরে যেতেন, বন্ধ হয়ে যেতেন। তার মুখ কাঁচের আড়ালে দাঁড়িয়ে থাকা, জীবন দেখছিলেন কিন্তু তাতে অংশগ্রহণ করছিলেন না, এমন একজনের মতো দেখাতো। একদিন তিনি আমার কাছে একান্তে এসেছিলেন। তিনি আমার স্টাডি রুমে বসেছিলেন এবং আমি দেখতে পেলাম যে তিনি কথা বলতে কষ্ট করছেন। অবশেষে সে বলল, স্বামীজি, আমি বুঝতে পারছি না আমার সমস্যাটা কি। আমার বয়স 30 বছর এবং আমার কখনো সত্যিকারের সম্পর্ক হয়নি একটাও। যখনই কেউ আমার কাছে আসে আমি তাদের দূরে ঠেলে দিই। আমি এটা নষ্ট করি। আমি তাদের দোষ খুঁজে পাই, অথবা দূরত্ব তৈরি করি, অথবা আমি অদৃশ্য হয়ে যাই। আর ভয়ঙ্কর ব্যাপার হলো আমি জানি না কেন আমি এটা করছি। আমি সংযোগ চাই। আমি খুব একা, কিন্তু আমার ভেতরে কিছু এটা হতে দিচ্ছে না। আমি এই যুবকটির দিকে তাকালাম এবং আমি তার আন্তরিক ব্যথা দেখতে পেলাম। তাই আমি তাকে চোখ বন্ধ করতে, গভীরভাবে শ্বাস নিতে, আমার সাথে ধ্যানের অবস্থায় প্রবেশ করতে বললাম। এবং আমি তাকে তার অবচেতন মনকে জিজ্ঞাসা করতে, তার গভীর সচেতনতাকে জিজ্ঞাসা করতে নির্দেশ দিয়েছিলাম, এই ধরনটি কোথা থেকে আসে? ঘনিষ্ঠতার এই ভয়ের উৎপত্তি কি? এরপর যা ঘটেছিল প্রিয়জন, তা অসাধারণ ছিল। সে ছবি দেখতে শুরু করল, এমন ছাপ পেতে শুরু করল যা তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আসেনি। সে একজন মানুষকে দেখতে পেল যাকে সে চিনতে পারেনি। তার প্রপিতামহ, যেমনটি দেখা গেল, একটি ডকের উপর দাঁড়িয়ে ভারতের কোথাও তার পরিবারকে বিদায় জানাচ্ছিলেন। এই প্রপিতামহ তার পরিবারের ভরণ পোষণের জন্য অন্য দেশে কাজ করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। তিনি মারা গেছেন নাকি ফিরে আসতে পারবেন না, পরিবার কখনো জানত না। কিন্তু পরিবার যা অনুভব করেছিল তা হল পরিত্যক্ততা। তার স্ত্রী, তার সন্তানরা, তারা এই ক্ষত নিয়ে বেঁচেছিলেন যে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাকে যথেষ্ট ছিল না, থাকো। আর সেই লজ্জা, পরিত্যক্ততার সেই ক্ষত বংশ পরম্পরায় চলে এসেছে। তার প্রপিতামহী তা বহন করেছে, তার সন্তানরা তা শুষে নিয়েছে। এটি একটি পারিবারিক বিশ্বাসে পরিণত হয়েছে। ভালোবাসা মানে পরিত্যক্তা, ঘনিষ্ঠতা মানে যন্ত্রণা, ছেড়ে যাওয়ার আগে চলে যাওয়া নিরাপদ, পরিত্যক্ত হওয়ার চেয়ে একা থাকা ভালো। আর আমার 3 প্রজন্ম পরের ছাত্র এই ভয় থেকে বেঁচেছিল, যা এমনকি তার নিজেরও ছিল না। সে নিজেকে এমন একটি বিপদ থেকে রক্ষা করছিল যা কেবল তার পূর্বপুরুষদের অভিজ্ঞতায় অতীতে বিদ্যমান ছিল। প্রিয় বন্ধু, সেই ধ্যানের পর যখন সে চোখ খুলল, তখন তার মুখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু সেগুলো ছিল স্বস্তির, স্বীকৃতির অশ্রু। এটাই, সে ফিসফিসিয়ে বলল, আমি ঠিক এটাই অনুভব করছি, এই ভয়ে যে যদি আমি কাউকে ভেতরে ঢুকতে দেই তাহলে তারা আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু এটা আমার ভয়ও নয়, এটা আমার গল্প নয়। আর ঠিক সেই স্বীকৃতির মুহূর্তে কেবল সেই প্যাটার্নটি স্পষ্টভাবে দেখার এবং এর উৎপত্তি বোঝার সেই ক্রিয়ায় তার মধ্যে কিছু পরিবর্তন ঘটেছিল। আমি তখন তাকে একটি নির্দিষ্ট অনুশীলন দিয়েছিলাম, যা আমি পরে আপনার সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। কিন্তু এর মূল কথা ছিল এই: প্রতিদিন তিনি ধ্যান করতেন এবং সরাসরি তার প্রপিতামহের সাথে কথা বলতেন। তিনি বলতেন, আমি তোমাকে দেখতে পাই, আমি তোমার কষ্ট বুঝতে পারি, আমি তোমার সংগ্রামকে সম্মান করি, কিন্তু তোমার পরিত্যাগ আমাকে সংজ্ঞায়িত করে না। তোমার ক্ষতি আমার সীমাবদ্ধতা হতে হবে না। আমি ভালোবাসা দিয়ে এই ধরনটি প্রকাশ করি, আমি সংযোগ বেছে নিই।
আমি ঘনিষ্ঠতা বেছে নিই, আমি ভালোবাসার ওপর আস্থা রাখতে পছন্দ করি। এবং তিনি এই পূর্বপুরুষের ক্ষত নিরাময়ের আলো কল্পনা করতেন, যা তার পরিবার বংশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তার প্রপিতামহকে সুস্থ করছে, তার পরে আসা সকলকে সুস্থ করছে এবং অবশেষে নিজেকে সুস্থ করছে। এতে সময় লেগেছে প্রিয়তমা, এটি তাৎক্ষণিকভাবে কাজ করে এমন জাদু নয়। কিন্তু পরের বছর ধরে আমি এই ছাত্রটিকে রূপান্তরিত হতে দেখেছি। সে কারো সাথে ডেটিং শুরু করেছিল। প্রথমবারের মতো যখন তাকে দূরে ঠেলে দেওয়ার প্ররোচনা এসেছিল, তখন সে তা চিনতে পেরেছিল এটি পূর্বপুরুষের প্যাটার্ন, আর সে থেমে থাকত, শ্বাস নিত আর ভিন্নভাবে বেছে নিত। তারা এখন বিবাহিত, সন্তান হবে, আর সেই সন্তানরা বড় হবে পরিত্যক্ত হওয়ার ভয় না পেয়েই, কারণ সে শৃঙ্খল ভেঙে ফেলেছিল। একজন ব্যক্তির আরোগ্য সময়ের সাথে এগিয়ে চলেছে। এখন তুমি হয়তো ভাবছো, এটা কি সত্যি? সবাই কেন এটা সম্পর্কে জানে না? কেন আমার বুঝতে বছরের পর বছর লেগে গেল? কেন এটা সর্বত্র শেখানো হয় না? আমি তোমাকে সেই রাতের কথা বলি, যেটাতে সব কিছু স্ফটিকের মতো স্পষ্ট হয়ে ওঠে। যে রাতে আমি এটি কিভাবে কাজ করে তার সম্পূর্ণ ধারণা পেয়েছিলাম। আমি প্রশান্ত মহাসাগরের দিকে তাকিয়ে এনসেনাটাসের আমার আশ্রমে ছিলাম। এটা ছিল আমার দীর্ঘ ধ্যানের এক পশ্চাৎপসরণ। আমি মাঝে মাঝে 8, 10, 12 ঘন্টা ধ্যান করতাম, চেতনার আরও গভীরে চলে যেতাম। এই বিশেষ রাতে আমি অনেক ঘন্টা ধরে ধ্যানে ছিলাম। আমি আমার শরীরের সচেতনতার বাইরে, আমার চিন্তার বাইরে, আমার ব্যক্তিগত আত্মবোধের বাইরে চলে গিয়েছিলাম। আমি সেই অবস্থায় ছিলাম যেখানে আমরা সমদেই বলি, যেখানে আপনি মহাজাগতিক চেতনার সাথে মিশে যান, যেখানে সমস্ত সীমানা দ্রবীভূত হয়ে যায়। আর সেই প্রসারিত অবস্থায় প্রিয়তমা, আমি ঐশ্বরিক মাথে পূর্বপুরুষের কর্ম সম্পর্কে সম্পূর্ণ সত্য দেখাতে বলেছিলাম। এটা কিভাবে কাজ করে, কেন এটা কাজ করে, উদ্দেশ্য কি। আর তখন আমি যা দেখলাম তা বর্ণনা করার মতো পর্যাপ্ত শব্দ আমার কাছে নেই। চেষ্টা করব, কারণ তোমাদের এটা বুঝতে হবে, আমি সমগ্র মানব পরিবারকে আলোর এই বিশাল আন্তঃসংযুক্ত জাল হিসেবে দেখেছি। কল্পনা করো একটি মাকড়সার জাল। রেশমের সুতোর পরিবর্তে এটি চেতনার আলো দিয়ে তৈরি, এবং প্রতিটি বিন্দুতে যেখানে সুতোগুলি ছেদ করে সেখানে একটি মানুষ, চেতনার একটি চিহ্ন, ব্যক্তিগত সচেতনতার একটি বিন্দু, এবং প্রতিটি ব্যক্তি থেকে সুতোগুলি তাদের বাবা মা, দাদা দাদি, প্রপিতামহের কাছে পিছনের দিকে প্রসারিত হয়, সময়ের সাথে সাথে পিছনে ফিরে যায়, এবং সুতোগুলি তাদের সন্তান, নাতি নাতনি, ভবিষ্যতের সমস্ত প্রজন্মের কাছে প্রসারিত হয়। কিন্তু যা আমাকে সবচেয়ে শক্তিশালীভাবে আঘাত করেছিল তা হলো জালের এই অন্ধকার দাগগুলি, এমন জায়গা যেখানে আলো মলিন বা সম্পূর্ণরূপে অবরুদ্ধ ছিল। এবং আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম যে এই জায়গাগুলি কর্ম কেন্দ্রীভূত ছিল, যেখানে আঘাতের ঘটনা ঘটেছে, যেখানে ব্যথা অপ্রকাশিত ছিল, যেখানে ভয় সংকোচন তৈরি করেছিল। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এই অন্ধকার দাগগুলি কেবল সেই ব্যক্তিকেই প্রভাবিত করে না যেখানে তারা ঘটেছে। অন্ধকার সেই ব্যক্তির সাথে সংযুক্ত সকলকে প্রভাবিত করে সুতো বরাবর ভ্রমণ করবে। কিন্তু তারপর, এবং এটি আমাকে এত আশা, এত আনন্দে ভরিয়ে দিল, আমি অন্য কিছু দেখতে পেলাম। আমি ওয়েবে সোনালি দাগ দেখা দিতে দেখলাম, এমন জায়গা যেখানে কেউ গভীর আধ্যাত্মিক কাজ করছে, যেখানে আরোগ্য ঘটছে, যেখানে চেতনা প্রসারিত হচ্ছে। এবং এই সোনালি দাগগুলি থেকে আলো সমস্ত সুতো বরাবর বাইরের দিকে প্রবাহিত হবে, সময়ের মধ্যে দিয়ে পিছনে, সময়ের মধ্যে দিয়ে এগিয়ে সংযুক্ত সকলকে নিরাময় করবে। একজন ব্যক্তির মুক্তি সমগ্র জালের মধ্যে দিয়ে স্বাধীনতার তরঙ্গ তৈরি করবে। এবং আমি তখন বুঝতে পেরেছিলাম যে ডিএনএ আসলে কি। বিজ্ঞান ডিএনএকে কেবল জৈব কোড হিসেবে দেখে, একটি ভৌত দেহ গঠনের নির্দেশাবলী, কিন্তু আমি এটিকে আরও অনেক কিছু হিসেবে দেখেছি। ডিএনএ হল কর্মের ধরনের জন্য ভৌত বাহন। এভাবেই আত্মার পছন্দ, বহু জীবনকালের সঞ্চিত অভিজ্ঞতা এবং প্রবণতাগুলি একটি নতুন দেহে এনকোডেড হয়। আর এটাও যে পূর্বপুরুষের ধরনগুলি কেবল শেখা আচরণের মাধ্যমেই কোষীয় স্তরে এনকোডেড হয়। কিন্তু বিজ্ঞান যা সবেমাত্র বুঝতে শুরু করেছে এবং যা ঐশ্বরিক মা আমাকে স্পষ্টভাবে দেখিয়েছেন তা হলো এখানে। আমরা আমাদের ডিএনএর বন্দী নই। চেতনা জেনেটিক্সের চেয়েও শক্তিশালী।
যখন আপনি ধ্যানে, ভক্তি, সঠিক কর্মের মাধ্যমে আপনার চেতনাকে জাগ্রত করেন, তখন আপনি আক্ষরিকভাবে আপনার জেনেটিক কোড পুনর্লিখিত করতে পারেন। আপনি সুপ্ত জিনগুলিকে চালু করতে পারেন, আপনি সমস্যা সৃষ্টিকারী জিনগুলিকে বন্ধ করতে পারেন, এবং সবচেয়ে দুর্দান্তভাবে আপনি আপনার ডিএনএতে এনকোডেড কর্মিক ধরনগুলিকে রূপান্তরিত করতে পারেন। তারপর ঐশ্বরিক মা আমার সাথে কথা বললেন। আমি তার কণ্ঠস্বর শুনতে পেলাম যতটা স্পষ্টভাবে আমি আমার নিজের নিঃশ্বাস শুনতে পাই। তিনি বললেন, প্রিয় সন্তান, প্রতিটি আত্মা জন্মের আগেই তার বংশধারা বেছে নেয়, এলোমেলুভাবে নয়, শাস্তি হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে। আত্মা একটি বংশধারায় জমা হওয়া কর্মঋণ দেখে, এবং কিছু উন্নত আত্মা সেই বংশধারায় বিশেষভাবে অবতারিত হয়ে তা আরোগ্য করে। তারা সচেতনভাবে এই ভার বহন করে, জেনে যে তাদের মধ্যে রূপান্তরিত করার শক্তি আছে। এই আত্মারা আধ্যাত্মিক যোদ্ধা, বোধিকত্থ, বংশের আরোগ্যকারী। এবং যখন একজন ব্যক্তি পূর্বপুরুষের শৃঙ্খল ভেঙে ফেলে, তখন সংযুক্ত সকলেই মুক্ত হয়। তিনি আরও বলেন, মানব ইতিহাসের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার বছর ধরে কর্ম যত দ্রুত নিরাময় করা সম্ভব ছিল, তার চেয়েও বেশি জমা হয়েছে। আঘাতের ওপর স্তরে 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 আঘাত, যুদ্ধ, দুর্ভিক্ষ, অনিচার সবই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কর্মহীন তৈরি করেছে। কিন্তু এখন পৃথিবীতে চেতনা বৃদ্ধি পাচ্ছে, অনেক আত্মা জাগ্রত হচ্ছে, অনেক মানুষ এই নিরাময় কাজ করছে। করতে প্রস্তুত একজন ব্যক্তি এখন পূর্বপুরুষের কর্ম নিরাময় করে শত শত জীবনকাল অবচেতন পুনরাবৃত্তির মূল্য। তাদের এটা বলো, তাদের বলো তারাই নির্বাচিত, তাদের বলো তাদের সংগ্রামের অর্থ আছে, তাদের বলো তাদের কেবল নিজেদের নয়, বরং যাদের ডিএনএ তারা বহন করে, তাদের সকলকে মুক্ত করার ক্ষমতা আছে। আমি সেই ধ্যান থেকে বেরিয়ে এসেছি, প্রিয় বন্ধুকে কাঁদছি, শিক্ষার স্পষ্টতার জন্য কৃতজ্ঞতায় কাঁদছি, ঐশ্বরিক পরিকল্পনার মহিমা দেখে বিস্ময়ে কাঁদছি। যারা শুনবে তাদের সাথে এই জ্ঞান ভাগ করে নেওয়ার দৃঢ় সংকল্পে কাঁদছি, কারণ আপনি দেখতে পাচ্ছেন এটি সবকিছু বদলে দিয়েছে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই পরিবারকে বেছে নিয়েছেন, এই চ্যালেঞ্জগুলি বেছে নিয়েছেন, আপনার বংশের নিরাময়কারী হতে বেছে নিয়েছেন, হঠাৎ আপনি আর শিকার নন, আপনি একটি পবিত্র মিশনে একজন আধ্যাত্মিক যোদ্ধা। সেই রাত থেকে আমি যা কিছু শিখেছি তার মধ্যে এই বোধগম্যতা অন্তর্ভুক্ত ছিল। আর এখন আমি যা শিখেছি তা তোমাদের জন্য ঠিক করে বলছি, যাতে তোমরা তা তোমাদের জীবনে প্রয়োগ করতে পারো। আমি এটাকে ব্যবহারিক করে তুলি, স্পষ্ট করে বলি, তোমাদের প্রয়োজনীয় সরঞ্জাম দিই। এখন আমি চাই তুমি তোমার নিজের জীবন সম্পর্কে ভাবো। প্রিয়, আমি চাই তুমি কিছুক্ষণ থেমে যাও, এক মুহূর্ত চিন্তা করুন। আপনার কি কখনো এমন আবেগগত প্রতিক্রিয়া হয়েছে যা পরিস্থিতির চেয়েও বড় বলে মনে হয়েছিল? যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখন কি আপনি কখনো নিজের সাফল্যকে নষ্ট করেছেন? আপনি কি কখনো কোনো আপাত কারণ ছাড়াই উদ্বেগ বা ভয় অনুভব করেছেন, কেবল এই অস্পষ্ট বিপদের অনুভূতি যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না? আপনি কি কখনো আয়নায় তাকিয়ে আপনার বাবা মায়ের মুখের অভিব্যক্তি দেখে ভেবেছেন, ও না, আমি ঠিক তাদের মতোই হয়ে যাচ্ছি? এগুলো লক্ষণ, প্রিয় বন্ধু। এই লক্ষণগুলি যে আপনি আপনার নিজের গল্পের চেয়ে বেশি কিছু বহন করছেন। আমি আপনাকে কিছু সাধারণ নিদর্শনগুলির উদাহরণ দিচ্ছি, যাতে কেবল আপনার নিজের চেয়ে উত্তরাধিকার সূত্রে কি পাওয়া যেতে পারে তা চিনতে শুরু করতে পারেন। অর্থের লড়াই, যা আপনার বুদ্ধিমত্তা বা কাজের নীতির সাথে মেলে না। আপনি মেধাবী হতে পারেন, পরিশ্রমী হতে পারেন, কিন্তু কোনোভাবে অর্থ আপনার আঙুল থেকে পিছলে যায়। আপনার এই অবচেতন বিশ্বাস থাকতে পারে যে সম্পদ বিপজ্জনক, অথবা আপনি প্রাচুর্যের যোগ্য নন। এটি প্রায়শই পূর্বপুরুষদের কাছ থেকে আসে, যারা দারিদ্র্যের অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যারা কম থাকাকে নিরাপদ থাকার সাথে যুক্ত করেছিলেন, যারা শিখেছিলেন যে আলাদা হয়ে দাঁড়ানো বা বেশি থাকা আপনাকে লক্ষ্যবস্তু করে তোলে। অভাবের চেতনা আপনার পরিবারের ডিএনএতে এনকোড করা হয়েছে। সম্পর্কের ধরনগুলি
যে আপনার বাবা মায়ের গতিশীলতার পুনরাবৃত্তি করে, আপনি যতই ভিন্নভাবে চেষ্টা করুন না কেন। হয়তো আপনার মা পুরুষদের বিশ্বাস করতে পারেন না এবং আপনিও নিজেকে বিশ্বাস করতে অক্ষম বলে মনে করেন যদি আপনার জীবনের পুরুষরা বিশ্বাসযোগ্য। হয়তো আপনার বাবা আবেগগতভাবে অনুপলব্ধ ছিলেন এবং আপনি এমন সঙ্গী বেছে নিচ্ছেন যারা আপনার সাথে উপস্থিত থাকতে পারবেন না। আপনি সচেতনভাবে এই পছন্দগুলি করছেন না, আপনি সম্পর্কগুলি কেমন হবে তার একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টেমপ্লেট অনুসরণ করছেন। স্বাস্থ্য সমস্যা যা পরিবারে চলে কিন্তু সম্পূর্ণরূপে জেনেটিক নয়। হ্যাঁ, কিছু স্বাস্থ্য সমস্যার জেনেটিক উপাদান থাকে, তবে অনেকগুলি শারীরিকভাবে প্রকাশিত কর্মের ধরন। আপনার কাঁধে দীর্ঘস্থায়ী টেনশন আপনার দাদির বোঝা বহন করতে পারে। হজমের সমস্যাগুলি আপনার দাদুর জীবনের পরিস্থিতি হজম করতে অক্ষমতার সাথে সম্পর্কিত হতে পারে। শরীর স্কোর রাখে না শুধু তোমার আঘাতের জন্য, কিন্তু পূর্বপুরুষের আঘাতের জন্যেও। সাফল্যের বাধা যা কোনো যৌক্তিক অর্থ বহন করে না। তুমি তোমার কেরিয়ার বা ব্যবসায় একটি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাও এবং তারপর তুমি অজ্ঞান হয়ে তা নষ্ট করে দাও। কেন? সম্ভবত তোমার পরিবারের কেউই একটি নির্দিষ্ট স্তরের বাইরে কখনো সফল হয়নি। সম্ভবত তোমার পূর্বপুরুষরা শিখেছিল যে সাফল্য তোমাকে দৃশ্যমান করে তোলে। অদৃশ্যতা বিপজ্জনক, তাই তোমার স্নায়ুতন্ত্রের একটি অদৃশ্য সীমা এত দূর এবং এর বেশি কিছু নয়। ভয়ের ধরন যার কোনো ব্যক্তিগত উৎস নেই। হয়তো তোমার কর্তৃত্বের ব্যক্তিত্বদের প্রতি অবর্ণনীয় ভয় আছে, যদিও কোনো কর্তৃত্বের ব্যক্তিত্ব কখনো তোমাকে আঘাত করেনি। এটি এমন একজন পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে যিনি নির্যাতিত, কারাবন্দী বা নিপীড়িত ছিলেন। হয়তো তোমার ক্লস্ট্রোফোবিয়া আছে, যদিও তুমি কখনো ফাঁদে পড়নি। এটি পূর্বপুরুষদের অভিজ্ঞতার প্রতিধ্বনি হতে পারে যা এনকোড করা হয়েছে এবং চলে গেছে। এর কোনোটি কি তোমার কাছে পরিচিত মনে হয়? আমি নিশ্চিত এটি আছে প্রিয়, কারণ প্রায় প্রত্যেকেই কিছু পূর্বপুরুষের ধরন বহন করে। প্রশ্নটি আপনার কাছে আছে কিনা তা নয়, আপনি সেগুলি সম্পর্কে সচেতন কিনা তা হলো। আর এখন যখন তুমি বুঝতে পারছো যে তুমি এই নিদর্শনগুলো দেখতে পাচ্ছ, তখন তুমি এর গভীর মেকানিক্স বুঝতে প্রস্তুত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি এগুলোকে রূপান্তরিত করতে প্রস্তুত। এখন আমি তোমাকে তোমার অভিজ্ঞতার পেছনের আধ্যাত্মিক বিজ্ঞান ব্যাখ্যা করতে চাই। আমি এটাকে এমন কিছু সহজ নীতিতে ভাগ করব যা এমনকি একটি শিশুও বুঝতে পারে। তবুও এগুলোর মধ্যে মানব অস্তিত্বের গভীরতম সত্য রয়েছে। প্রথমে তোমাকে বুঝতে হবে কর্ম আসলে কি। অনেকেই এই শব্দটি ভুল বোঝে। তারা মনে করে কর্ম হলো প্রতিশোধের এক মহাজাগতিক ব্যবস্থার মতো শাস্তি। তুমি খারাপ কিছু করেছো, তাই এখন তোমার সাথে খারাপ কিছু ঘটেছে। না না না, কর্ম হলো কেবল আত্মার স্তরে কাজ করার কারণ এবং প্রভাব। প্রতিটি ক্রিয়া তোমার চেতনার উপর একটি ছাপ তৈরি করে এবং সেই ছাপ তোমার ভবিষ্যতে পছন্দ এবং অভিজ্ঞতাকে প্রভাবিত করে। এটা ভালো মন্দের সম্পর্কে নয়, এটা শেখা, বৃদ্ধি, চেতনার বিবর্তন। এখন যৌগিক ঐতিহ্যে আমরা 3 ধরনের কর্মের কথা বলি। প্রথমটিকে বলা হয় সঞ্চিত কর্ম। এটি আপনার সমস্ত অতীত জন্ম থেকে সঞ্চিত কর্ম। এটিকে বাক্সে ভরা একটি গুদামের মতো ভাবুন এবং প্রতিটি বাক্সে পূর্ববর্তী অবতারে আপনার করা কর্মের পরিণতি রয়েছে। কিছু বাক্সে আশীর্বাদ, ইতিবাচক কর্ম রয়েছে, কিছুতে ঋণ রয়েছে যা ভারসাম্যপূর্ণ করা প্রয়োজন। এটি সব অপেক্ষা করে সঞ্চিত। দ্বিতীয় প্রকারটি হল প্রারব্ধ কর্ম। এটি আপনার সঞ্চিত কর্মের অংশ যা এই বর্তমান জীবনের জন্য নির্বাচিত হয়েছে। আপনি অবতার হবার আগে আপনার আত্মা এবং আপনার আধ্যাত্মিক পথপ্রদর্শকরা এই জীবনে কোন কর্মের ধরনগুলি নিয়ে কাজ করবেন তা বেছে নেন। এটি গুদামে গিয়ে আপনার সাথে আনার জন্যে নির্দিষ্ট বাক্স নির্বাচন করার মতো। এই ধরনের ধরন, প্রবণতা, পরিস্থিতি এই নির্দিষ্ট অবতারকে রূপ দেবে। তৃতীয় প্রকারটি হল ক্রিয়মান কর্ম। এটি হলো আপনার বর্তমান পছন্দ এবং কর্মের মাধ্যমে আপনি এখনই তৈরি করছেন এমন নতুন কর্ম। প্রতি মুহূর্তে আপনি হয় পুরনো ধরনগুলিকে শক্তিশালী করছেন অথবা নতুন তৈরি করছেন। এখানেই আপনার স্বাধীন ইচ্ছা সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে। এখন এই ব্যবস্থায় পূর্বপুরুষের কর্মফল কোথায় খাত খায়? বেশিরভাগ শিক্ষা এই বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করে না। যখন আপনার আত্মা একটি নির্দিষ্ট পারিবারিক বংশধারায় অবতীর্ণ হতে চান, তখন এটি এলোবেলো নয়। আপনার আত্মা সেই বংশধারার মধ্য দিয়ে চলমান কর্মাত্মক ধরনগুলি পরীক্ষা করে এবং এখানেই মূল বোধগম্যতা। আপনার আত্মা সেই পারিবারিক ধারাটি বিশেষভাবে নিতে পারে
কারণ এটি এমন কর্মাত্মক ধরনগুলি প্রদান করে যা আপনার যে কোনোভাবে কাজ করার প্রয়োজন, অথবা আপনার আত্মা সেই পারিবারিক ধারাটি বেছে নিতে পারে কারণ এটি সেই পূর্বপুরুষের ধরনগুলিকে নিরাময় করতে প্রস্তুত, সেই বোঝা বহন করতে এবং এটিকে রূপান্তরিত করতে প্রস্তুত। আমি এটি খুব স্পষ্ট করে বলতে চাই প্রিয়জন, আপনি আপনার পরিবারের কর্মফলের শিকার নন। আত্মার স্তরে আপনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, আপনি এই কার্যভারে হ্যাঁ বলেছেন, আপনি এই পিতামাতাদের, এই বংশধারাকে, এই চ্যালেঞ্জগুলিকে বেছে নিয়েছেন। কেন? কারণ আপনার আত্মা জানত যে এটি এর মাধ্যমে অসাধারণভাবে বৃদ্ধি পাবে কাজ। কারণ পূর্বপুরুষের শৃঙ্খল ভাঙা একটি উন্নত আত্মার কাজ, এটা আপনার আধ্যাত্মিক পিএইচডি অর্জনের মতো। এবং কারণ যখন আপনি পূর্বপুরুষের কর্মফল নিরাময় করেন, তখন আপনি কেবল নিজেকে মুক্ত করেন না, আপনি সেই বংশে অতীত এবং ভবিষ্যতের সকলকে মুক্ত করেন। সমস্ত পারিবারিক কর্মফল নেতিবাচক নয়, আপনি আশীর্বাদও উত্তরাধিকারী হন। যদি আপনার পূর্বপুরুষরা জ্ঞানী, প্রেমময়, আধ্যাত্মিকভাবে সুরক্ষিত ছিলেন, তবে আপনিও তা উত্তরাধিকারী হন। যদি তারা তাদের সংগ্রাম, শক্তি, স্থিতিস্থাপকতা, করুণার মাধ্যমে ইতিবাচক গুণাবলী বিকাশ করে, তবে এগুলো আপনার ডিএনএতে উপহার হয়ে ওঠে। এই কারণেই আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান করি। কেন আমরা তাদের সংগ্রামের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি? এমনকি তাদের কষ্ট তাদের জ্ঞান দিয়েছে যা তারা আপনাকে দিয়ে গেছে। তবে আসুন কঠিন অংশ সম্পর্কে সৎ হই। বেশিরভাগ মানুষ এই শিক্ষায় আসে না কারণ তারা তাদের পূর্বপুরুষের বোঝা নিয়ে লড়াই করছে। তাহলে আসুন আলোচনা করি কিভাবে এই বোঝাগুলো আসলে আপনার কাছে পৌঁছায়, কিভাবে তারা জনম থেকে জনমে সঞ্চারিত হয়। 4টি প্রাথমিক পথ রয়েছে যার মাধ্যমে পূর্বপুরুষের কর্মফল আপনার জীবনে প্রবাহিত হয়। প্রিয়, এই চ্যানেলগুলো বোঝা অবশেষে এমন একটি ঘরে লুকানো দরজা খুঁজে পাওয়ার মতো যা আপনি আপনার পুরো জীবন ধরে বাস করছেন। একবার তুমি এগুলো দেখো, তুমি বেছে নিতে পারো যে এগুলো খোলা রাখবে নাকি বন্ধ রাখবে। প্রথম পথ হল জৈবিক স্মৃতি, যা বিজ্ঞানীরা এখন এপিজেনেটিক্স বলছেন। এটা আকর্ষণীয় কারণ আধুনিক বিজ্ঞান অবশেষে হাজার হাজার বছর ধরে যোগীরা যা জেনে আসছে তার সাথে তাল মিলিয়ে চলছে। তোমার ডিএনএ শুধু তোমার চোখের রং বা তোমার উচ্চতা নির্ধারণ করে না, এটি তোমার পূর্বপুরুষদের অভিজ্ঞতার স্মৃতিও বহন করে, বিশেষ করে আঘাতমূলক অভিজ্ঞতার স্মৃতি। যখন তোমার দাদি তীব্র মানসিক চাপের সম্মুখীন হন, হয়তো যুদ্ধের সময়, হয়তো দুর্ভিক্ষের সময়, হয়তো ব্যক্তিগত মানসিক আঘাতের সময়, তখন তার শরীর কিছু স্ট্রেস হরমোন তৈরি করে। এবং সেই স্ট্রেস হরমোনগুলি আসলে তার জিনগুলি কিভাবে নিজেদের প্রকাশ করে তা পরিবর্তন করে। জিনগুলি নিজেই নয়, তবে কোন জিনগুলি চালু বা বন্ধ করা হয়েছিল, যেমন আলোর সুইচ উল্টানো একটি বাড়িতে। এবং এই পরিবর্তনগুলি এটি উল্লেখযোগ্য অংশ তার সন্তান এবং নাতি নাতনিদের মধ্যেও সঞ্চারিত হতে পারে। সুতরাং আপনার এমন একটি চাপ প্রতিক্রিয়া থাকতে পারে যা আপনার বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ আপনার স্নায়ুতন্ত্র এখনও 3 প্রজন্ম আগে আপনার দাদির মুখোমুখি হওয়া বিপদের প্রতি সাড়া দিচ্ছে। আপনার শরীর একটি রেকর্ড রক্ষক, প্রিয় বন্ধু। আপনার কোষগুলি কেবল আপনি কি অভিজ্ঞতা করেছিলেন তাই নয়, আপনার পূর্বপুরুষদের অভিজ্ঞতাগুলিও মনে রাখে। যদি আপনার প্রপিতামহ দুর্ভিক্ষের সময় অনাহারে থাকতেন, তবে আপনার শরীর এখনও খাবারের আশেপাশে বেঁচে থাকার মোডে থাকতে পারে, প্রতিটি ক্যালোরি সঞ্চয় করতে পারে, তেমন আকাঙ্ক্ষা তৈরি করতে পারে যা আপনার বর্তমান বাস্তবতার সাথে মেলে না। যদি আপনার পূর্বপুরুষরা তাদের শারীরিক সুরক্ষার জন্য ক্রমাগত ভয়ে বাস করতেন, তবে আপনার শরীর সেই হাইপার ভিজিল্যান্স বহন করতে পারে, সর্বদা বিপদের জন্য অনুসন্ধান করতে পারে, এমনকি যখন আপনি পুরোপুরি নিরাপদ থাকেন। বিজ্ঞান এটিকে এপিজেনেটিক্স বলে, আমি এটিকে কার্মিক ট্রান্সমিশনের জৈবিক স্তর বলি। এবং এখানে আশাবাদী অংশ, ঠিক যেমন এই ধরনগুলি উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে, তেমনি এগুলিও রূপান্তরিত হতে পারে। যখন আপনি আপনার চেতনা পরিবর্তন করেন, যখন আপনি ধারাবাহিকভাবে আপনার শরীরকে সুরক্ষা এবং শান্তির নতুন অভিজ্ঞতা দেন, তখন আপনি আক্ষরিক অর্থেই এই জৈবিক উত্তরাধিকারকে পুনর্প্রোগ্রাম করতে পারেন। আপনি সেই জেনেটিক সুইচগুলি ফিরিয়ে আনতে পারেন। তুমি তোমার শরীরের গল্প আবার লিখতে পারো। দ্বিতীয় পথ হল অবচেতন ক্ষেত্রের মধ্য দিয়ে আবেগের ছাপ ফেলা। এটি জৈবিকের চেয়েও সূক্ষ্ম কিন্তু সমানভাবে শক্তিশালী। আমাকে ব্যাখ্যা করতে দাও কিভাবে এটি কাজ করে। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তখন তুমি কেবল নাভির মাধ্যমে পুষ্টি পাচ্ছিলে না, তুমি তার আবেগত অবস্থা শোষণ করছিলে। যখন সে ভয় অনুভব করত, তখন তুমি ভয় অনুভব করতে।
যখন সে আনন্দ অনুভব করত তখন তুমি আনন্দ অনুভব করতে। তার স্নায়ুতন্ত্র এবং তোমার স্নায়ুতন্ত্র পরস্পর সংযুক্ত ছিল। যদি সে পুরো গর্ভাবস্থায় উদ্বিগ্ন থাকত, হয়তো তার নিজের জীবনের পরিস্থিতির কারণে অথবা সে তার মায়ের উদ্বেগ বহন করছিল, তাহলে তুমি তোমার প্রথম শ্বাস নেওয়ার আগেই তা মূল মানসিক অবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছিলে। তারপর শৈশব থেকে, জন্মের পর থেকে প্রায় 7 বছর বয়সে তোমার মস্তিষ্ক থিটা ওয়েভ অবস্থায় থাকে। এটা একটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ শোষণকারী অবস্থা। তুমি এখনও সমালোচনাত্মকভাবে চিন্তা করছো না বা বিশ্লেষণ করছো না, তুমি শুধু তোমার ঘরের আবেগত পরিবেশকে শুষে নিচ্ছ, যেমনটা স্পঞ্জ পানি শোষণ করে। তোমার পরিবারের অনুভূতির সুর তোমার অনুভূতির সুরে পরিণত হয়। অব্যক্ত নিয়মগুলি তোমার নিয়ম হয়ে ওঠে। তোমার ঘরের অপ্রকাশিত আবেগ তোমার শরীরে বহনকারী আবেগে পরিণত হয়। এখানে অনেকে বুঝতে পারে না, তুমি এমন একটি ঘরে বড় হতে পারো যেখানে কেউ চিৎকার করছে না, যেখানে কোনো স্পষ্ট গালাগালি নেই, এবং তবুও গভীর অশান্তি শোষণ করে। কারণ এটা কি বলা হচ্ছে তা নিয়ে নয়, বরং কি অনুভব করা হচ্ছে তা নিয়ে। যদি তোমার ঘরে চাপা রাগ থাকে যার কথা কেউ বলে না, তাহলে তুমি তা অনুভব করো। যদি এমন দুঃখ থাকে যা কেউ প্রক্রিয়া করে না, তাহলে তুমি তা শোষণ করো। যদি দেয়ালের মধ্যে লজ্জা থাকে, তাহলে তা তোমার লজ্জায় পরিণত হয়। নামকরণের ভাষা পাওয়ার আগেই এটা ঘটে। প্রশ্ন করার মতো চেতনা পাওয়ার আগেই এটা কেবল তুমি যে জলে সাঁতার কাটছ, যে বাতাসে তুমি শ্বাস নাও। এবং এই আবেগত ছাপ প্রায়শই পূর্বপুরুষের নমুনা বহন করে। তোমার মা হয়তো উদ্বিগ্ন হতে পারেন কারণ তিনি তার মায়ের উদ্বেগ শোষণ করেছিলেন, যিনি তার মায়ের উদ্বেগ শোষণ করেছিলেন, যা জন্মের পর জন্ম ধরে চলে আসছে। প্রতিটি জন্ম মনে করে এটি তাদের ব্যক্তিগত সমস্যা। তারা বুঝতে পারে না যে তারা অনেক আগে থেকেই শুরু হওয়া একটি আবেগের অনুতরঙ্গ বহন করছে। এই শৃঙ্খল ভাঙার জন্য এটি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, যা আপনি এখনই করছেন, এবং তারপর এটি সম্পূর্ণভাবে অনুভব করা, প্রক্রিয়া করা এবং এটি অন্যদের কাছে প্রেরণ করার পরিবর্তে ছেড়ে দেওয়া বেছে নেওয়া। তৃতীয় চ্যানেলটি হল আচরণগত ধরনের অবচেতন মডেলিং। এটি সবচেয়ে বেশি দৃশ্যমান চ্যানেল, যা বেশিরভাগ মানুষ যদি মনোযোগ দেয় তাহলে চিনতে পারবে। তুমি তোমার শৈশবের প্রতিটি দিন তোমার বাবা মাকে দেখেছ। তুমি দেখেছ কিভাবে তারা সংহত মোকাবিলা করে। তুমি দেখেছ কিভাবে তারা আবেগ প্রকাশ বা করে না। তুমি দেখেছ কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্কিত, কিভাবে তারা অর্থ নিয়ে কথা বলে, কিভাবে তারা চাপের প্রতি প্রতিক্রিয়া দেয়। এবং আপনার মস্তিষ্কের মিরর নিউরনগুলি, আপনি উত্তেজিত ছিলেন, স্নায়বিক পথ তৈরি করছিলেন, আপনাকে একইভাবে প্রতিক্রিয়া জানাতে প্রোগ্রাম করছিল। এই কারণেই তুমি মাঝে মাঝে তোমার বাবা মায়ের মুখ থেকে কথা বের হতে শুনতে পাও এবং তুমি ভাবো, ও না, আমি শপথ করেছিলাম যে আমি কখনোই এটা বলবো না। অথবা কেন তুমি নিজেকে তোমার বাবা মায়ের মতোই একই ধরনের অকার্যকর সম্পর্কের মধ্যে খুঁজে পাও, যদিও তুমি সচেতনভাবে সম্পূর্ণ ভিন্ন কাউকে বেছে নিয়েছিলে। প্রোগ্রামিং গভীরভাবে চলে প্রিয়জন। এটা সচেতন নয়, এটা প্রতিফলিত স্বয়ংক্রিয়। আমি তোমাকে নির্দিষ্ট উদাহরণ দিচ্ছি। তুমি যদি এমন একটি বাড়িতে বড় হয়ে থাকো যেখানে রাগ বিপজ্জনক ছিল, যেখানে রাগ প্রকাশ করলে কেউ বিস্ফোরিত হতে পারে, তাহলে তুমি তোমার রাগ দমন করতে শিখবে। তুমি শিখেছ যে রাগ বিপদের সমান। এখন একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তুমি সুস্থ রাগ প্রকাশ করতে পারো না, এমনকি যখন তা উপযুক্ত হবে। তুমি তা চেপে রাখো যতক্ষণ না এটি হতাশায় পরিণত হয় অথবা নিষ্ক্রিয় আক্রমণাত্মক আচরণে পাশ কাটিয়ে বেরিয়ে আসে। এটি একটি বেঁচে থাকার কৌশলের অবচেতন মডেলিং, যা আর তোমার কাজে লাগে না। অথবা তুমি হয়তো তোমার বাবাকে ক্লান্তির জন্য নিজেকে কাজ করতে দেখেছ। বিশ্রাম বা আনন্দের জন্য কখনো সময় নিও না। বিশ্বাস করে যে একজন দায়িত্বশীল ব্যক্তি এটাই করে। এখন তুমি একই কাজ করো, যদিও তোমার পরিস্থিতি ভিন্ন। তুমি তার আচরণের মডেল তৈরি করেছ প্রশ্ন না করেই যে এটা আসলে প্রয়োজনীয় নাকি স্বাস্থ্যকর। অথবা হয়তো তুমি তোমার মাকে অন্যের জন্য নিজের চাহিদা সম্পূর্ণরূপে ত্যাগ করতে দেখেছ, আর এখন তুমিও একই কাজ করো, কারণ তুমি সচেতনভাবে এটি বেছে নিয়েছ, বরং কারণ এটি ভালোবাসার একমাত্র নমুনা যা তুমি প্রত্যক্ষ করেছ। সম্পর্কের নমুনাগুলি বিশেষভাবে শক্তিশালী। তোমার ঘরে ভালোবাসা কিভাবে প্রকাশ পেয়েছে বা প্রকাশ করা হয়নি,
তুমি কি সুস্থ দ্বন্দ্ব সমাধান দেখেছ, নাকি পাথরের ছোঁয়া বা বিস্ফোরণ দেখেছ, নাকি নীরব আচরণ দেখেছ? তুমি কি স্নেহ এবং প্রশংসা দেখেছ, নাকি সমালোচনা এবং অবজ্ঞা দেখেছ? তুমি যা দেখো তা সম্পর্কের জন্য তোমার অবচেতন নীল নকশা হয়ে ওঠে। তুমি হয় ঠিক এটিই পুনরাবৃত্তি করবে, নয়তো তুমি বিপরীত চরমে চলে যাবে। দুটোই মূল নমুনার প্রতিক্রিয়া, খাঁটি পছন্দের চেয়েও আর সাফল্যের নীল নকশা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার পরিবারে তুমি সাফল্য, কৃতিত্ব, সম্পদ বা স্বীকৃতির সর্বোচ্চ স্তর কি দেখেছ? বেশিরভাগ মানুষের কাছেই সেই স্তরে একটা অবচেতন কাঁচের সিলিং থাকে। তোমার বাবা মা বছরে $50,000 আয় করতে পারেন, তুমি হয়তো আরও বেশি আয় করতে সংগ্রাম করতে পারো। অথবা যদি তুমি আরও বেশি আয় করো, তাহলে তুমি হয়তো অবচেতনভাবে তা নষ্ট করে যেতে পারো। তোমার বাবা মা কখনো কলেজে যাননি, তোমার ডিগ্রি থাকা সত্ত্বেও তোমার কিছু অংশ হয়তো একজন ভণ্ডের মতো অনুভব করতে পারে। তোমার পরিবারে কেউ কখনো ব্যবসার মালিক ছিল না, উদ্যোক্তা হবার ব্যাপারে তোমার হয়তো অব্যক্ত ভয় থাকতে পারে। এটা বুদ্ধিমত্তা বা সামর্থ্যের সম্পর্কে নয়, এটা অদৃশ্য প্রোগ্রামিং সম্পর্কে, যা বলে যে আমাদের মতো লোকেরা এর চেয়ে বেশি এগোয় না। চতুর্থ চ্যানেলটি সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে শক্তিশালী। এটি আত্মার স্তরের কর্মিক চুক্তি, আধ্যাত্মিক ঐতিহ্য যা জীববিজ্ঞান এবং মনোবিজ্ঞানকে ছাড়িয়ে যায়। আমি তোমাকে যে গভীর ধ্যানের কথা বলেছিলাম, আমি তাতে এটিই দেখেছি। এটি সেই চ্যানেল যা তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য করে যে এই নির্দিষ্ট সময়ে, এই নির্দিষ্ট পরিবারে কেন আমি এই নির্দিষ্ট চ্যালেঞ্জগুলির সাথে জন্মগ্রহণ করেছি। আত্মার স্তরে অবতার হবার আগে তুমি চুক্তি করেছিলে। তোমার সম্ভাব্য পারিবারিক লাইনের মধ্যে দিয়ে চলমান কার্মিক নিদর্শনগুলি দেখেছ এবং তুমি নির্দিষ্ট কিছুর জন্য হ্যাঁ বলেছিলে, অজ্ঞানতাভাবে নয়, শাস্তি হিসেবে নয়, বরং তোমার আত্মার বিবর্তনের জন্য সচেতন পছন্দ হিসেবে। তুমি দেখেছ কোন বংশে কোথায় নিরাময় প্রয়োজন এবং তুমি স্বেচ্ছায় এগিয়ে এসেছিলে। তুমি এমন কার্মিক ঋণ দেখেছ যার ভারসাম্য প্রয়োজন এবং তুমি সেই ভারসাম্যে অংশগ্রহণ করতে রাজি হয়েছিলে। তুমি অসাধারণ বিকাশের সুযোগ দেখেছ এবং তুমি সেগুলি বেছে নিয়েছ। এটা মেনে নেওয়া কঠিন মনে হতে পারে প্রিয়জন। তোমার মানব ব্যক্তিত্ব এই সংগ্রামের জন্য চাইনি, কিন্তু তোমার শাশ্বত আত্মা করেছিল। তোমার আত্মা এই পরিবারটি যে সঠিক শিক্ষা দিতে পারে সেটি চেয়েছিল। হয়তো তোমার সীমানা শেখার প্রয়োজন ছিল এবং এই পরিবারের অন্তর্নিহিত অনুভূতি তোমাকে সেই সুযোগ দিয়েছে। হয়তো তোমার শেখার প্রয়োজন ছিল আত্মমর্যাদাবোধ এবং এই পরিবারের সমালোচনা তোমাকে সেই চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। হয়তো তোমার সহানুভূতি বিকাশের প্রয়োজন ছিল এবং এই পরিবারের কষ্ট তোমার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছে। মাঝে মাঝে তোমার পরিবারের সদস্যদের সাথে অতীত জীবনের সম্পর্কও থাকে। সেই কঠিন বাবা মা, তোমরা হয়তো আগে একে অপরের জীবনে ছিলে, বিভিন্ন ভূমিকা পালন করেছ, জীবনব্যাপী কর্মফলের কাজ করেছ। এই কারণেই কিছু সম্পর্ক বিশেষভাবে চার্জযুক্ত, বিশেষভাবে কঠিন মনে হয়। এই জীবনকালের চেয়েও এখানে আরও ইতিহাস আছে। কিন্তু এই চতুর্থ চ্যানেলের গুরুত্ব অংশটি এইখানে। তুমি আরোগ্যকারী হতেও রাজি হয়েছ। উন্নত আত্মারা প্রায়শই পূর্বপুরুষের শৃঙ্খল ভাঙার জন্য বিশেষভাবে অবতারিত হয়। তারা স্বেচ্ছায় সেই ব্যক্তি হতে পারে যে অবশেষে প্যাটার্নের মুখোমুখি হয়, এটি বোঝে, এটিকে রূপান্তরিত করে এবং লাইনের অন্য সকলকে মুক্ত করে। এটি বোধিক সপ্তের কাজ, প্রিয় বন্ধু। এটি পবিত্র সেবা। তুমি কেবল নিজের জন্য নিরাময় করছো না, তুমি তাদের সকলের জন্য নিরাময় করছো যারা তোমার আগে এসেছিল, যারা এই কাজটি করতে পারেনি এবং যারা তোমার পরে আসবে, যাদের করতে হবে না। তাই যখন তুমি জিজ্ঞাসা করো কেন আমাকে এই মোকাবেলা করতে হবে, উত্তর হলো কারণ তোমার আত্মা যথেষ্ট শক্তিশালী, কারণ তুমি প্রস্তুত, কারণ এটা তোমার পবিত্র দায়িত্ব। আর যখন তুমি আমার সাথে যা ঘটছে তা থেকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, আমি আমার সর্বোচ্চ বিবর্তনের জন্য এবং আমার সমগ্র বংশের মুক্তির জন্য এটি বেছে নিয়েছি, তখন সবকিছু বদলে যায়। তুমি শিকার থেকে বিজয়ীতে, শক্তিহীন থেকে ক্ষমতায়িত, বিরক্তিপূর্ণ থেকে শ্রদ্ধাশীলে রূপান্তরিত হও। এই 4টি চ্যানেলই তোমার জীবনে একই সাথে কাজ করে প্রিয়জন। জৈবিক, মানসিক, আচরণগত, আত্মার স্তর, এগুলো সবই কাজ করছে।
কোনটি শক্তিশালী তা ব্যক্তিভেদে এবং ধরনভেদে ভিন্ন ভিন্ন। কিছু পূর্বপুরুষের ধরন মূলত ডিএনএ এবং জীববিজ্ঞানের মাধ্যমে আসে, অন্যগুলো মূলত আবেগগত শোষণ বা আচরণগত মডেলিংয়ের মাধ্যমে আসে। সবচেয়ে গভীরতম ধরনগুলি আত্মার স্তরের কর্মিক চুক্তির সাথে জড়িত। সম্পূর্ণ মুক্তির জন্য 4টি মাধ্যমকেই সম্বোধন করা প্রয়োজন। তাই আমি তোমাদের এমন অনুশীলন দিচ্ছি যা প্রতিটি স্তরে কাজ করে। এখন আমি জানি এখন তোমাদের মধ্যে কি আলোড়ন সৃষ্টি করতে পারে। তোমরা হয়তো প্রতিরোধ বা এমনকি রাগের মতো কিছু অনুভব করছো। অপেক্ষা করো, তুমি আমাকে বলছো যে আমি এটা বেছে নিয়েছি, আমি একটি অকার্যকর পরিবারে জন্মগ্রহণ করতে বেছে নিয়েছে, আমি পূর্বপুরুষের আঘাত বহন করতে বেছে নিয়েছে। হ্যাঁ প্রিয়, আত্মার স্তরে তুমি তাই করেছ, এবং আমি ব্যাখ্যা করতে চাই কেন। এটি আসলে সবচেয়ে শক্তিশালী সত্য যা তুমি বুঝতে পারো। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন এই বিশ্বাস করে কাটায় যে তারা এলোমেলো পরিস্থিতির শিকার। আমার বাবা মায়ের সাথে আমার দুর্ভাগ্য হয়েছিল, আমি পারিবারিক লটারিতে ছোট খড়খটো টেনেছিলাম। যদি আমি অন্য একটি পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে আমার জীবন অনেক ভালো হতো। এই শিকার চেতনা তোমাকে আটকে রাখে প্রিয় বন্ধু, কারণ যদি তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরের শক্তির শিকার হও তাহলে তুমি কিছু পরিবর্তন করতে অক্ষম। তুমি কেবল মোকাবেলা করতে, বেঁচে থাকতে, সহ্য করতে পারো। কিন্তু যখন তুমি বুঝতে পারো যে তোমার আত্মা পূর্ণ সচেতনতার সাথে এই পরিবারকে বেছে নিয়েছে, তখন সব কিছু বদলে যায়। প্রথমত, এর অর্থ হলো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তোমার আধ্যাত্মিক শক্তি আছে। তুমি এমন কিছু বেছে নিতে পারতে না যা তুমি সামলাতে পারো না। তোমার আত্মা ঠিক জানতো যে সে কি করতে যাচ্ছে এবং তাই হোক হ্যাঁ বলেছে। এর মানে হলো তুমি শক্তিশালী, সক্ষম, এই কাজের জন্য প্রস্তুত। দ্বিতীয়ত, এর মানে হলো তোমার সংগ্রামের উদ্দেশ্য আছে। এগুলো এলোমেলো কষ্ট নয়, এগুলো অর্থহীন যন্ত্রণা নয়, এগুলো তোমার আত্মার বিবর্তনের পাঠ্যক্রম। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু অপরিহার্য শিক্ষা দিচ্ছে। তুমি যে প্যাটার্ন ভাঙছ তা তোমার চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমার সংগ্রামের অর্থ, মানদণ্ড, উদ্দেশ্য আছে। তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মানে হলো তোমার ক্ষমতা আছে। যদি তুমি আত্মার স্তরে এটি বেছে নিয়ে থাকো তাহলে তুমি এটিকে রূপান্তরিত করতেও বেছে নিতে পারো। তুমি উত্তরাধিকারের শক্তিহীন শিকার নও, তুমি একজন শক্তিশালী স্রষ্টা, একজন আধ্যাত্মিক যোদ্ধা, শৃঙ্খল ভাঙার মতো। এটা তোমার জন্য উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয়, যে মুহূর্তে তুমি স্বীকার করবে যে তোমার আত্মা এটি বেছে নিয়েছে, তুমি তোমার আত্মার এটি পরিবর্তন করার ক্ষমতা অর্জন করবে। এই শিক্ষা সম্পর্কে মানুষের 3টি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রথম প্রশ্ন, কেন আমি আর আমার ভাই বোন নয়? আমাদের একই বাবা মা, একই পারিবারিক কর্ম, কিন্তু আমার ভাই বা বোন আমার মতো একইভাবে লড়াই করে বলে মনে হয় না। এর কারণ হল বিভিন্ন আত্মার বিভিন্ন দায়িত্ব রয়েছে। একই পরিবারের 2টা সন্তানের সম্পূর্ণ ভিন্ন কার্মিক কাজ থাকতে পারে। একজন হয়তো বাবার ক্ষত সারাতে এখানে থাকতে পারে, অন্যজন হয়তো মায়ের ক্ষত সারাতে এখানে থাকতে পারে। একজন হয়তো আবেগগত ধরন বহন করতে পারে, অন্যজন আচরণগত মডেলিংয়ের মাধ্যমে আসতে পারে। তোমার আত্মার অনন্য উদ্দেশ্য নির্ধারণ করে যে তুমি পূর্বপুরুষের কর্মের কোন দিকগুলোর সাথে কাজ করবে। তোমার পথকে তোমার ভাই বোনদের পথের সাথে তুলনা করো না। তোমাদের প্রত্যেকেরই নিজস্ব পবিত্র দায়িত্ব আছে। দ্বিতীয় প্রশ্ন, এটা কি ন্যায্য? আমার পূর্বপুরুষদের ভুলের জন্য আমাকে মূল্য দিতে হবে, এটা কিভাবে ন্যায্য? ব্যক্তিত্বের স্তর থেকে এটি ন্যায্য বলে মনে হয়, আমি বুঝতে পারি। কিন্তু আত্মার স্তর থেকে ন্যায্যতা ভিন্নভাবে বোঝানো হয়। তোমার আত্মা আরাম বা স্বাচ্ছন্দ্যে আগ্রহী নয়, এটা বৃদ্ধি, বিবর্তন, দক্ষতায় আগ্রহী। তোমার আত্মা এমন চ্যালেঞ্জ বেছে নিয়েছে যা তাকে শক্তিশালী, জ্ঞানী, আরও করুণাময় করে তুলবে। ঠিক যেমন একজন বডি বিল্ডার ভারী ওজন বেছে নেয় কারণ এটি সহজ নয়, বরং এটি শক্তি তৈরি করে। তোমার আত্মা আধ্যাত্মিক শক্তি তৈরির জন্য ভারী কর্ম বেছে নিয়েছে। এবং মনে রেখো, তুমি কেবল ঋণ পরিশোধ করছো না, তুমি এই নিরাময় কাজ করে অসাধারণ কর্মফলও অর্জন করছ। পূর্বপুরুষের শৃঙ্খল ভাঙার আধ্যাত্মিক পুরস্কার অপরিসীম। তৃতীয় প্রশ্ন, আমি কি এই কর্ম প্রত্যাখ্যান করতে পারি? আমি কি এই দায়িত্বকে না বলতে পারি? তুমি জন্মের আগেই আত্মার স্থলে হ্যাঁ বলেছ। তারা স্বেচ্ছায় সেই ব্যক্তি হতে পারে যে অবশেষে প্যাটার্নের মুখোমুখি হয়, এটি বোঝে, এটিকে রূপান্তরিত করে এবং লাইনের অন্য সকলকে মুক্ত করে। এটি বোধিকত্বের কাজ প্রিয় বন্ধু, এটি পবিত্র সেবা। তুমি কেবল নিজের জন্য নিরাময় করছো না,
তুমি তাদের সকলের জন্য নিরাময় করছো, যারা তোমার আগে এসেছিল, যারা এই কাজটি করতে পারেনি এবং যারা তোমার পরে আসবে, যাদের করতে হবে না। তাই যখন তুমি জিজ্ঞাসা করো কেন আমাকে এই মোকাবেলা করতে হবে, উত্তর হলো কারণ তোমার আত্মা যথেষ্ট শক্তিশালী, কারণ তুমি প্রস্তুত, কারণ এটা তোমার পবিত্র দায়িত্ব। আর যখন তুমি আমার সাথে যা ঘটছে তা থেকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, আমি আমার সর্বোচ্চ বিবর্তনের জন্য এবং আমার সমগ্র বংশের মুক্তির জন্য এটি বেছে নিয়েছি, তখন সবকিছু বদলে যায়। তুমি শিকার থেকে বিজয়ীতে, শক্তিহীন থেকে ক্ষমতায়িত, বিরক্তিপূর্ণ থেকে শ্রদ্ধাশীলে রূপান্তরিত হও। এই 4টি চ্যানেলই তোমার জীবনে একই সাথে কাজ করে প্রিয়জন। জৈবিক, মানসিক, আচরণগত, আত্মার স্তর, এগুলো সবই কাজ করছে। কোনটি শক্তিশালী তা ব্যক্তিভেদে এবং ধরনভেদে ভিন্ন ভিন্ন। কিছু পূর্বপুরুষের ধরন মূলত ডিএনএ এবং জীববিজ্ঞানের মাধ্যমে আসে, অন্যগুলো মূলত আবেগগত শোষণ বা আচরণগত মডেলিংয়ের মাধ্যমে আসে। সবচেয়ে গভীরতম ধরনগুলি আত্মার স্তরের কর্মিক চুক্তির সাথে জড়িত। সম্পূর্ণ মুক্তির জন্য 4টি মাধ্যমকেই সম্বোধন করা প্রয়োজন। তাই আমি তোমাদের এমন অনুশীলন দিচ্ছি যা প্রতিটি স্তরে কাজ করে। আমি জানি এখন তোমাদের মধ্যে কি আলোড়ন সৃষ্টি করতে পারে। তোমরা হয়তো প্রতিরোধ বা এমনকি রাগের মতো কিছু অনুভব করছো। অপেক্ষা করো, তুমি আমাকে বলছো যে আমি এটা বেছে নিয়েছি, আমি একটি অকার্যকর পরিবারে জন্মগ্রহণ করতে বেছে নিয়েছি, আমি পূর্বপুরুষের আঘাত বহন করতে বেছে নিয়েছি। হ্যাঁ প্রিয়, আত্মার স্তরে তুমি তাই করেছ, এবং আমি ব্যাখ্যা করতে চাই কেন। এটি আসলে সবচেয়ে শক্তিশালী সত্য যা তুমি বুঝতে পারো। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন এই বিশ্বাসে করে কাটায় যে তারা এলোমেলো পরিস্থিতির শিকার। আমার বাবা মায়ের সাথে আমার দুর্ভাগ্য হয়েছিল, আমি পারিবারিক লটারিতে ছোট খড়কুটো টেনেছিলাম। যদি আমি অন্য একটি পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে আমার জীবন অনেক ভালো হতো। এই শিকার চেতনা তোমাকে আটকে রাখে প্রিয় বন্ধু, কারণ যদি তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরের শক্তির শিকার হও তাহলে তুমি কিছু পরিবর্তন করতে অক্ষম। তুমি কেবল মোকাবেলা করতে, বেঁচে থাকতে, সহ্য করতে পারো। কিন্তু যখন তুমি বুঝতে পারো যে তোমার আত্মাপূর্ণ সচেতনতার সাথে এই পরিবারকে বেছে নিয়েছে, তখন সবকিছু বদলে যায়। প্রথমত, এর অর্থ হলো এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য তোমার আধ্যাত্মিক শক্তি আছে। তুমি এমন কিছু বেছে নিতে পারতে না যা তুমি সামলাতে পারো না। তোমার আত্মা ঠিক জানতো যে সে কি করতে যাচ্ছে, এবং যাই হোক হ্যাঁ বলেছে। এর মানে হলো তুমি শক্তিশালী, সক্ষম, এই কাজের জন্য প্রস্তুত। দ্বিতীয়ত, এর মানে হলো তোমার সংগ্রামের উদ্দেশ্য আছে। এগুলো এলোমেলো কষ্ট নয়, এগুলো অর্থহীন যন্ত্রণা নয়, এগুলো তোমার আত্মার বিবর্তনের পাঠ্যক্রম। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু অপরিহার্য শিক্ষা দিচ্ছে। তুমি যে প্রতিটি প্যাটার্ন ভাঙো তা তোমার চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমার সংগ্রামের অর্থ, মর্যাদা, উদ্দেশ্য আছে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মানে হলো তোমার ক্ষমতা আছে। যদি তুমি আত্মার স্তরে এটি বেছে নিয়ে থাকো তাহলে তুমি এটিকে রূপান্তরিত করতেও বেছে নিতে পারো। তুমি উত্তরাধিকারের শক্তিহীন শিকার নও, তুমি একজন শক্তিশালী স্রষ্টা, একজন আধ্যাত্মিক যোদ্ধা, শৃঙ্খল ভাঙার মতো। এটা তোমার জন্য উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয়, যে মুহূর্তে তুমি স্বীকার করবে যে তোমার আত্মা এটি বেছে নিয়েছে, তুমি তোমার আত্মার এটি পরিবর্তন করার ক্ষমতা অর্জন করবে। এই শিক্ষা সম্পর্কে মানুষের 3টি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রথম প্রশ্ন, কেন আমি আর আমার ভাই বোন নই? আমাদের একই বাবা মায়, একই পারিবারিক কর্ম, কিন্তু আমার ভাই বা বোন আমার মতো একইভাবে লড়াই করতে বলে মনে হয় না। এর কারণ হলো বিভিন্ন আত্মার বিভিন্ন দায়িত্ব রয়েছে। একই পরিবারের 2টো সন্তানের সম্পূর্ণ ভিন্ন কর্মিক কাজ থাকতে পারে। একজন হয়তো বাবার ক্ষত সারাতে এখানে থাকতে পারে, অন্যজন হয়তো মায়ের ক্ষত সারাতে এখানে থাকতে পারে, একজন হয়তো আবেগগত ধরন বহন করতে পারে, অন্যজন আচরণগত ধরন বহন করতে পারে। তোমার আত্মার অনন্য উদ্দেশ্য নির্ধারণ করে যে তুমি পূর্বপুরুষের কর্মের কোন দিকগুলির সাথে কাজ করবে। তোমার পথকে তোমার ভাই বোনদের পথের সাথে তুলনা করো না। তোমাদের প্রত্যেকের নিজস্ব পবিত্র দায়িত্ব আছে। দ্বিতীয় প্রশ্ন, এটা কি ন্যায্য? আমার পূর্বপুরুষদের ভুলের জন্য আমাকে মূল্য দিতে হবে? এটা কিভাবে ন্যায্য? ব্যক্তিত্বের স্তর থেকে এটি ন্যায্য বলে মনে হয় না, আমি বুঝতে পারি, কিন্তু আত্মার স্তর থেকে ন্যায্যতা ভিন্নভাবে বোঝা যায়। তোমার আত্মা শোক, বিষাদ মধ্যে তোমার আত্মা কখনোই থেমে থাকে না। এটা তোমার বস্তুগত বিশ্বে এইভাবেই তোমার আত্মার বিকাশ ঘটে। কিন্তু এখানেই সুন্দর অংশ, তুমি এটিকে রূপান্তরিত করতে পারো। তোমাকে কেবল এটি সহ্য করতে বা পুনরাবৃত্তি করতে হবে না। তোমার কাছে তাই সব কিছু আছে এই পূর্বপুরুষের কর্মকালকে রূপান্তরিত করতে, এটি সম্পূর্ণ করতে, নিজেকে এবং আপনার সাথে সংযুক্ত সকলকে মুক্ত করতে যে সরঞ্জামের প্রয়োজন, এটাই শিক্ষার বাকি অংশ। এখন আমি তোমাকে নির্দিষ্ট অনুশীলন দেওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ নীতি বুঝতে হবে।
এটি সব কিছুর উন্মোচনকারী কাঠি। এটি আটকে থাকা এবং মুক্ত হওয়ার মধ্যে পার্থক্য। মনোযোগ সহকারে শোনো প্রিয়, আপনি আপনার পূর্বপুরুষের কর্মকাল নয়, আপনি এই উত্তরাধিকার সূত্রে পাওয়া প্যাটার্ন নয়, আপনি সেগুলো পর্যবেক্ষণকারী চেতনা। এর মানে কি তা আমাকে ব্যাখ্যা করতে দাও, কারণ এই পার্থক্য তোমার জীবনকে বদলে দেবে। বেশিরভাগ মানুষের সমস্যা হলো তাদের প্যাটার্নের সাথে সম্পূর্ণ পরিচয়। যখন উদ্বেগ দেখা দেয় তারা মনে করে আমি উদ্বিগ্ন, যখন রাগ দেখা দেয় তারা মনে করে আমি রাগান্বিত, যখন ভয় দেখা দেয় তারা মনে করে আমি ভীত। তারা এই আবেগ বা প্যাটার্নের সাথে সম্পূর্ণ মিশে যায় এবং বিশ্বাস করে যে এটাই মূলত তারা। এই পরিচয় তোমাকে অবিরাম পুনরাবৃত্তিতে আটকে রাখে। আপনি যা বিশ্বাস করেন তা মূলত আপনি পরিবর্তন করতে পারেন না, কিন্তু সত্য হলো এটি, আপনি উদ্বেগ নন, আপনি উদ্বেগ অনুভব করার সচেতনতা। আপনি রাগ নন, আপনি রাগ পর্যবেক্ষণ করার চেতনা। আপনি ভয় নন, আপনি সেই চিরন্তন আত্মা যে ভয়কে অতিক্রম করতে দেখছে। যোগিক ঐতিহ্যে আমরা এটি সাক্ষী চেতনা বলি। এটি তোমার স্বাভাবিক অবস্থা। সমস্ত অস্থায়ী অবস্থার আগে এবং তার বাইরেও বিশুদ্ধ চেতনা বিদ্যমান। এভাবে তেভো প্রিয় বন্ধু, আকাশ সবসময় পরিষ্কার এবং ব্যাপক। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে মেঘ অতিক্রম করে। কালো মেঘ, ঝড়ের মেঘ, সুন্দর মেঘ, সব ধরনের মেঘ আকাশের মধ্যে চলাচল করে, কিন্তু আকাশ নিজে কখনো মেঘ দ্বারা ক্ষতিগ্রস্ত বা পরিবর্তিত হয় না। আকাশ বিশুদ্ধ স্থান, অচল, অপ্রভাবিত থাকে। তুমি আকাশের মতো, তোমার আসল স্বভাব ব্যাপক, পরিষ্কার, বিশুদ্ধ চেতনা। আর পূর্বপুরুষের ধরনগুলি মেঘ অতিক্রম করার মতো, তারা ক্ষণস্থায়ী। এগুলো তোমার অপরিহার্য প্রকৃতি নয়। তোমার চেতনার জায়গায় আবহাওয়ার ধরনগুলো ঘোরপাক খাচ্ছে। যখন তুমি কোনো প্যাটার্ন পর্যবেক্ষণ করতে পারো, তার সাথে নিজেকে শনাক্ত না করে, তখন তুমি অলরেডি মুক্তির প্রক্রিয়া শুরু করে ফেলেছ। আমি উদ্বিগ্ন থাকার বদলে তুমি লক্ষ্য করো, আমার মধ্যে এখন উদ্বেগ ঘুরপাক খাচ্ছে। এটা আমার বংশ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া উদ্বেগ, আসলে আমার নয়। তুমি কি পার্থক্য অনুভব করছো? প্রথম বিবৃতিতে তুমি আটকে পড়ো, দ্বিতীয় বিবৃতিতে তুমি মুক্ত। তুমি তোমার প্রকৃত সত্য এবং অস্থায়ী প্যাটার্নের মধ্যে স্থান তৈরি করেছ। এটা কিভাবে কাজ করে তার ব্যবহারিক একটি উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। তুমি তোমার দিন কাটাচ্ছ এবং হঠাৎ করেই কোনো আপাত কারণ ছাড়াই তুমি উদ্বেগের এক ঢেউ অনুভব করো। তোমার বুক শক্ত হয়ে যায়, তোমার চিন্তাভাবনা ছুটে চলতে শুরু করে। তুমি আসন্ন ধ্বংসের এই অনুভূতি অনুভব করো। স্বাভাবিক প্রতিক্রিয়া, তুমি তার সাথে নিজেকে শনাক্ত করো, আমি খুব উদ্বিগ্ন, আমার কি হয়েছে, আমি এটা সামলাতে পারছি না। কিন্তু সাক্ষী চেতনার সাথে তুমি থেমে পর্যবেক্ষণ করো। আকর্ষণীয়, উদ্বেগ বর্তমান। এটা কোথা থেকে আসছে? এটা আমার বর্তমান পরিস্থিতির চেয়েও বড় মনে হচ্ছে। এটা আমার মধ্যে দিয়ে পূর্বপুরুষের উদ্বেগ ঘুরপাক খাচ্ছে। হয়তো যুদ্ধের সময় এটা আমার দাদিমার ভয়, হয়তো এটা আমার মায়ের দীর্ঘস্থায়ী উদ্বেগ। আমার এটা আমার বলে দাবি করার প্রয়োজন নেই। আমি এটাকে করুণার সাথে পর্যবেক্ষণ করতে পারি এবং এটাকে কেটে যেতে দিতে পারি। অথবা তুমি তোমার ভালোবাসার কারো সাথে দ্বন্দ্বে আছো এবং তোমার ভেতরেই রাগের উত্থান অনুভব করো, যা আসলে যা ঘটছে তার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। স্বাভাবিক প্রতিক্রিয়া, তুমি রাগের সাথে নিজেকে মানিয়ে নাও, তুমি তা হয়ে যাও, তুমি তা থেকে কাজ করো, তুমি এমন কথা বলো যা পরে অনুতপ্ত হও। কিন্তু সাক্ষী চেতনার সাথে অপেক্ষা করো, এখানে রাগ আছে, কিন্তু রাগের এই স্তর পরিস্থিতির সাথে ম্যাচ করে না। এটা আমার দাদুর অপ্রকাশিত রাগ হতে পারে, যা আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। এটা হতে পারে পারিবারিক রাগের সঞ্চয়, একটা পথ বের করছে। আমি এই রাগ নই, আমি এই রাগেরও পর্যবেক্ষক। আমি এটার থেকে কাজ না করে এটা অনুভব করতে পারি। আমি এটার মধ্যে দিয়ে শ্বাস নিতে পারি এবং আমার প্রতিক্রিয়া বেছে নিতে পারি। অথবা তুমি তোমার সফলতার দ্বার প্রান্তে, কেরিয়ার বা ব্যবসা শুরু করার পর হঠাৎ করেই তুমি নিজেকে ধ্বংস করার পিছু হতে যাওয়ার ছোট করে খেলার এই অপ্রতিরোধ তাড়না অনুভব করো। তার অস্বাভাবিক প্রতিক্রিয়া, তুমি কেবল আবেগের ওপর কাজ করো, ধ্বংস করো, এবং তুমি এমন কি কেন তাও জানো না। কিন্তু সাক্ষী চেতনার সাথে একটি ধ্বংসাত্মক প্যাটার্ন সক্রিয় হয়। এটি আকর্ষণীয়, এটি পরিচিত মনে হয়, কিন্তু আমার নয়। এটি আমার পরিবারের বিশ্বাস হতে পারে যে সাফল্য বিপজ্জনক, দৃশ্যমানতা ক্ষতি নিয়ে আসে। আমি এই প্যাটার্নটি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি এই প্যাটার্নটি নই, আমি ভিন্নভাবে বেছে নিই। আসলে যা ঘটছে তার নামকরণের শক্তিকে অতিরঞ্জিত করা যাবে না। প্রিয়তম, যখন তুমি সঠিকভাবে এটি শনাক্ত করো, এটি পূর্বপুরুষের প্যাটার্ন এক্স, আমার খাঁটি স্ব নয়। প্যাটার্নটি তৎক্ষণাৎ তার কিছু শক্তি হারায়। এটি একটি অন্ধকার ঘরে আলো জ্বালানোর মতো। অন্ধকারে যা ভয়ঙ্কর বলে মনে হয়েছিল তা আলোতে পরিচালনাযোগ্য হয়ে ওঠে এবং তারপরে তুমি প্যাটার্নে করুণা আনো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার প্যাটার্নগুলিকে জায়গায় আটকে দেয়।
যখন তুমি উদ্বেগ বা রাগ বা ভয়ের জন্য নিজেকে বিচার করো, যখন তুমি পারিবারিক প্যাটার্ন পুনরাবৃত্তি করার জন্য নিজেকে লজ্জিত করো, তখন তুমি প্রতিরোধ তৈরি করো এবং তুমি যা প্রতিরোধ করো তা টিকে থাকে। কিন্তু যখন তুমি সহানুভূতিশীল বোধগম্যতা আনো, ও এই প্যাটার্নটি আমার পূর্বপুরুষদের জন্য অর্থবহ ছিল, তাদের পরিস্থিতিতে এটি ছিল বেঁচে থাকার কৌশল, তারা যথাসাধ্য চেষ্টা করেছিল, তাদের সংগ্রামের প্রতি আমার সহানুভূতি আছে, এই ধরনটি নরম করে, সহানুভূতি রূপান্তরের জন্য জায়গা তৈরি করে। এমনকি তুমি সরাসরি তোমার পূর্বপুরুষদের সাথেও কথা বলতে পারো। দাদু, আমি দেখতে পাচ্ছি যে তুমি রাগ করেছিলে, কারণ তোমার নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতিতে তুমি শক্তিহীন ছিলে। আমি বুঝতে পারছি, আমি তোমার সংগ্রামকে সম্মান করি, কিন্তু তোমার রাগ আর বহন করার দরকার নেই। আমি ভালোবাসা দিয়ে তা মুক্ত করতে পারি। তুমি এখন শান্তিতে থাকতে পারো। এটা তোমাদের কারো কারো কাছে অদ্ভুত শোনাতে পারে, কিন্তু আমি তোমাদের নিশ্চিত করছি যে এটি শক্তিশালী। তোমাদের পূর্বপুরুষদের চেতনা এখনও সংযোগের জালে বিদ্যমান। তারা তোমার করুণা, তোমার ক্ষমা, তোমার আশীর্বাদ পেতে পারে, এবং যখন তুমি তাদের মুক্ত করো, তাদের চেতনা, তুমি নিজেকে মুক্ত করো। এটি আমাকে 3টি চাবির দিকে নিয়ে যায়, যা আসলে গভীরতম স্তরে পূর্বপুরুষের নিদর্শনগুলিকে বিলীন করে। আমি হাজার হাজার শিক্ষার্থীকে এই কাজটি চেষ্টা করতে দেখেছি। কিছু দ্রুত এবং সম্পূর্ণরূপে সফল হয়, অন্যান্যরা সীমিত অগ্রগতির সাথে বছরের পর বছর ধরে লড়াই করে। পার্থক্যটি সর্বদা এই 3টি চাবি বোঝার এবং প্রয়োগের ওপর নির্ভর করে। প্রথম চাবিকাঠি হল সচেতন স্বীকৃতি এবং নামকরণ। আপনি যা দেখতে পান তা আপনি পরিবর্তন করতে পারেন, যা অবচেতন থাকে তা আপনাকে নিয়ন্ত্রণ করে। সচেতনতার আলোতে ছায়ার নিদর্শন আনার শক্তি অপরিসীম। এই কারণেই আমি আপনাকে একটি নির্দিষ্ট জার্নালিং অনুশীলন দিচ্ছি। পরে আপনার কোন নিদর্শনগুলি আপনার এবং কোনটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তা পদ্ধতিগতভাবে শনাক্ত করার জন্য একটি পদ্ধতির প্রয়োজন। আপনাকে নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আমি কি আমার বাবা মায়ের মধ্যে এই নিদর্শনটি দেখেছি? আমি কি আমার দাদা দাদির মধ্যে এই ধরনের গল্প শুনেছি? এই পরিস্থিতির প্রতি আমার প্রতিক্রিয়া কি প্রকৃত পরিস্থিতির সাথে মিলে যায়, নাকি এটি অসামঞ্জস্য? এই নিদর্শনটি আমার পূর্বপুরুষদের বেঁচে থাকার ক্ষেত্রে কি উদ্দেশ্য সাধন করতে পারে? আমি কি থেকে নিজেকে রক্ষা করছিলাম? এটি আর বাস্তব থাকে না। যখন আপনি সঠিকভাবে নাম দেন যা ঘটছে, তখন এটি আমার সাফল্যের ভয় নয়, এটি আমার বাবার বিশ্বাস যে উচ্চাভিলাষা স্বার্থপর। আপনি ইতিমধ্যে বিলীন হওয়া শুরু করেছেন। অস্বস্তিকর অনুভূতির বিভ্রান্তিকর স্তূপ একটি স্পষ্ট প্যাটার্নে পরিণত হয়, যার একটি উৎপত্তি, একটি ইতিহাস, অস্তিত্বের কারণ রয়েছে, এবং তারপরে আপনি অবচেতনভাবে এর দ্বারা চালিত না হয়ে সচেতনভাবে এর সাথে কাজ করতে পারেন। দ্বিতীয় চাবিকাঠি হল উৎপত্তির ধরন সম্পর্কে সহানুভূতিশীল বোধগম্যতা। আপনাকে সহানুভূতির সাথে আপনার পূর্বপুরুষদের জুতো পরে চলতে হবে। আপনাকে তাদের জীবনের সম্পূর্ণ প্রেক্ষাপট, ঐতিহাসিক পরিস্থিতি, তাদের সীমিত সম্পদ এবং বিকল্পগুলি দেখতে হবে। যখন আপনার দাদি অতি সতর্ক এবং উদ্বিগ্ন ছিলেন, তখন এটি যুদ্ধ, দুর্ভিক্ষ বা নিপীড়নের মধ্য দিয়ে বেঁচে থাকার কারণে হতে পারে। তার উদ্বেগ অযৌক্তিক ছিল না, এটি ছিল প্রকৃত বিপদের প্রতি বেঁচে থাকার প্রতিক্রিয়া। যখন আপনার দাদু আবেগতভাবে বন্ধ হয়ে গিয়েছিলেন, হয়তো কারণ তার সময় এবং জায়গায় আবেগ প্রকাশ করা দুর্বলতা হিসেবে দেখা হতো বা তাকে ক্ষতি করার জন্য উন্মুক্ত করে দিত, বেঁচে থাকার জন্য যা করা প্রয়োজন ছিল তিনি তাই করেছিলেন। এই সহানুভূতিশীল বোধগম্যতা ক্ষতির জন্য ক্ষমা চাওয়া বা সবকিছু ঠিকঠাক ছিল বলে ভান করার কথা নয়। যদি তা না হয়, যদি আপনার পূর্বপুরুষের মধ্যে নির্যাতন থেকে থাকে, তাহলে আপনাকে ভান করতে হবে না যে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আপনি বুঝতে পারেন যে আঘাত করা মানুষ মানুষকে আঘাত করে। আপনার নির্যাতনকারী পূর্বপুরুষ সম্ভবত নির্যাতনের শিকার হয়েছিলেন। যে আঘাতের প্রক্রিয়া হয় না, তা অন্যদের মধ্যেও চলে যায়। কেউ একদিন ঘুম থেকে উঠে বিনা কারণে তাদের সন্তানদের আঘাত করার সিদ্ধান্ত নেয় না। তারা তাদের নিজেদের অসাড় ক্ষত, তাদের নিজস্ব যন্ত্রণা এবং ভয় থেকে কাজ করছে। যখন আপনি সত্যি এটি বুঝতে পারেন, তখন ক্ষমা সম্ভব হয়, এবং মুক্তির জন্য ক্ষমা অত্যন্ত অপরিহার্য। প্রিয়,
তুমি যা করেছ তা ঠিক ছিল না, বরং সেই ধরনের ক্ষমা যা বলে, আমি তোমার প্রতি আমার রায় প্রকাশ করি, আমি তোমার মানবতা দেখতে পাই, আমি তোমার সংগ্রাম দেখতে পাই, আমি বিরক্তি ত্যাগ করতে পছন্দ করি যাতে আমি মুক্ত হতে পারি। ক্ষমা অতীতকে পরিবর্তন করে না, বরং বর্তমান এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে। এটি সেই শক্তির সূত্র কেটে দেয় যা তোমাকে পুরনো যন্ত্রণার সাথে আবদ্ধ রাখে। তৃতীয় চাবিকাঠি হল উচ্চতর চেতনার মাধ্যমে আত্মার রূপান্তর। এখানেই অনেক মানুষ আটকে যায়, কারণ তারা কেবল ইচ্ছাশক্তির মাধ্যমে ধরন পরিবর্তন করার চেষ্টা করে। তারা ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করে, বিভিন্ন আচরণ জোর করার চেষ্টা করে, নিছক দৃঢ়তার মাধ্যমে ধরন কাটিয়ে ওঠার চেষ্টা করে। এবং ইচ্ছাশক্তিরও জায়গা আছে, হ্যাঁ, কিন্তু গভীর পূর্বপুরুষের ধরনগুলির জন্য কেবল ইচ্ছাশক্তি যথেষ্ট নয়, কারণ এই ধরনগুলি আত্মা স্তরে এনকোড করা থাকে। তাদের আত্মা স্তরের রূপান্তর প্রয়োজন। এখানেই ধ্যান একেবারে অপরিহার্য হয়ে ওঠে। গভীর ধ্যানে যখন আপনি অতিচেতন অবস্থায় প্রবেশ করেন, যখন আপনি এমনকি সংক্ষিপ্তভাবে মহাজাগতিক চেতনা স্পর্শ করেন, কর্ম কাগজ এবং আগুনের মতো জ্বলে ওঠে। এক মুহূর্ত প্রকৃত অতিচেতনা সাধারণ উপায়ে কর্মের ধরনগুলিকে ভেঙে দিতে পারে, যা সারা জীবন ধরে কার্যকর হতে পারে। এই কারণেই আমি প্রতিদিনের ধ্যান অনুশীলনের ওপর এত জোর দিই। এটি কেবল শান্তি বা চাপ উপশমের জন্য নয়, এটি মূলে কর্মকে ভেঙে ফেলার প্রাথমিক হাতিয়ার। প্রার্থনা এবং ভক্তিও সমানভাবে শক্তিশালী, বিশেষ করে যখন আপনি ঐশ্বরিকের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। যখন আমি ধ্যানে আমার পূর্বপুরুষদের কষ্ট দিব্যি মাকে উৎসর্গ করি, যখন আমি পূর্ণ বিশ্বাসের সাথে তাদের কষ্ট তার হাতে অর্পণ করি, তখন আমি তা উত্থিত, রূপান্তরিত, নিরপেক্ষ হওয়ার অনুভূতি পাই। এটি কর্মে অনুগ্রহ। প্রিয়তম, অনুগ্রহ হল ঐশ্বরিকের শক্তি, যা আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে করতে পারি না তা করার জন্য। এবং অনুগ্রহ সবচেয়ে বেশি প্রবাহিত হয় তখন যখন আমরা ভক্তির মাধ্যমে, আত্মসমর্পণের মাধ্যমে এই কাজের জন্য আমাদের সাহায্যের প্রয়োজন স্বীকার করে এর জন্য উন্মুক্ত হই। যদি আপনার একজন প্রকৃত গুরু থাকেন, তাহলে গুরুর আশীর্বাদও একটি দুর্দান্ত অনুঘটক। আমার গুরু শ্রী যুক্তেশ্বর একটি ছাত্রকে দেখে তাৎক্ষণিকভাবে তাদের সম্পূর্ণ কর্মের ধরন দেখতে পারতেন। তার আশীর্বাদে, তার চেতনার সংক্রমণের মাধ্যমে যে নমুনাগুলি বিলীন হতে বছরের পর বছর সময় লাগত, তা মুহূর্তের মধ্যে রূপান্তরিত হতে পারত। এটি আধ্যাত্মিক বংশের শক্তি। তুমি একাই কাজটি করছো না, তোমার পূর্ববর্তী সকল গুরুদের সঞ্চিত করুণা লাভের সুযোগ আছে। কিন্তু তোমার যদি কোনো জীবন্ত গুরু নাও থাকে, তবু ধ্যানের মাধ্যমে তুমি তোমার উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারো। তোমার উচ্চতর সত্তা, তোমার আত্মা, তোমার ভেতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গ, যে কোনো প্যাটার্নকে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত শক্তি এতে রয়েছে। যখন তুমি ধ্যানের মাধ্যমে তোমার চেতনাকে ধারাবাহিকভাবে উত্থাপন করো, যখন তুমি সেই সাক্ষী সচেতনতার মধ্যে থাকো যার কথা আমরা বলেছি, তখন নিম্নতর সত্তাগুলি নিজেদের বজায় রাখতে পারে না। তারা উচ্চতর চেতনার আলোকে বিলীন হয়ে যায়, যেমন আলো জ্বালালে অন্ধকার বিলীন হয়ে যায়। তিনটি চাবিকাঠি একসাথে কাজ করতে হবে। প্রিয় বন্ধু, তোমাকে প্রথমে প্যাটার্নটি স্পষ্টভাবে দেখতে হবে এবং সঠিকভাবে নাম দিতে হবে। তারপর তোমাকে এটি বুঝতে হবে সহানুভূতির সাথে এবং সকলকে ক্ষমা করে দিন। তারপর আপনাকে এটি ধ্যানের উচ্চতর চেতনার মাধ্যমে রূপান্তরিত করতে হবে। কেবল একটি চাবিকাঠি যথেষ্ট নয়। যদি আপনি কেবল প্যাটার্নটি দেখেন কিন্তু ক্ষমা না করেন, তাহলে আপনি বিরক্তিতেই থেকে যান। যদি আপনি ক্ষমা করেন কিন্তু ধ্যান না করেন, তাহলে আত্মা স্তরের এনকোডিং থেকে যায়। যদি আপনি ধ্যান করেন কিন্তু জিনিসগুলিকে চেতনায় না আনেন, তাহলে আপনার সুন্দর অভিজ্ঞতা হতে পারে কিন্তু প্রয়োজনীয় নির্দিষ্ট নিরাময় মিস করতে পারেন। তিনটি চাবিকাঠি ধারাবাহিকভাবে ব্যবহার করুন এবং মুক্তি অনিবার্য। এখন আমি আপনাকে সঠিক অনুশীলনগুলি দিচ্ছি। এগুলি তত্ত্ব নয় প্রিয়,
এগুলি আপনার স্বাধীনতার চাবিকাঠি। নোট নিন। এই অনুশীলনগুলি আজ থেকে শুরু করার জন্য যথেষ্ট সহজ, আপনার সমগ্র বংশকে রূপান্তরিত করার জন্য যথেষ্ট শক্তিশালী। প্রথম অনুশীলনটি হল পূর্বপুরুষ প্যাটার্ন শনাক্তকরণের অনুশীলন। উত্তরাধিকার সূত্রে যা পাওয়া যায় তা নিরাময় করার আগে আপনাকে তা স্পষ্টভাবে শনাক্ত করতে হবে। এই জার্নালিং অনুশীলন অচেতন প্যাটার্নগুলিকে সচেতনতায় নিয়ে আসে। এটি কিভাবে করতে হবে তা এখানে বলা হলো। একটি নোটবুক নিন এবং এটি বিষয়ীভাবে এই কাজের জন্য উৎসর্গ করুন। এটি আপনার রূপান্তরের পবিত্র রেকর্ড হয়ে উঠবে। প্রতিটি পৃষ্ঠাকে 3টি কলমে ভাগ করুন। তাদের লেবেল করুন আচরণ বা অনুভূতি, সম্ভাব্য উৎপত্তি, প্রমাণ। অন্তত 1 সপ্তাহের জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে ডায়েরি লিখুন। যদিও আমি সারা দিন ধরে এটি চলমান অভ্যাস করার পরামর্শ দিচ্ছি, এমন মুহূর্তগুলিতে মনোযোগ দিন যখন আপনি এমনভাবে প্রতিক্রিয়া দেখান যা আপনাকে অবাক করে। কোনো আপাত কারণ ছাড়াই হঠাৎ উদ্বেগ লক্ষ্য করুন। আপনার আবেগগত প্রতিক্রিয়া পরিস্থিতির চেয়ে বড় মনে হলে লক্ষ্য করুন। আত্মনাশকতার ধরনগুলি লক্ষ্য করুন। সম্পর্কের গতিশীলতাগুলি লক্ষ্য করুন যা পরিচিত কিন্তু অস্বাস্থ্যকর মনে হয়। সেই মুহূর্তগুলিতে কেবল একটি দ্রুত মানসিক নোট তৈরি করুন এবং তারপর যখন আপনি আপনার ডায়েরি নিয়ে বসবেন তখন সেগুলি লিখুন। আপনি যে প্রতিটি প্যাটার্ন লক্ষ্য করবেন তার জন্য নিজেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন। আমি কি আমার বাবা মায়ের মধ্যে এই প্যাটার্নটি দেখেছি? আমি কি আমার দাদা দাদি বা পূর্বপুরুষদের মধ্যে এই প্যাটার্নের গল্প শুনেছি? এই প্রতিক্রিয়া কি প্রকৃত পরিস্থিতির সাথে মেলে? আমি আছি নাকি এটা অসামঞ্জস্যপূর্ণ? আমার পূর্বপুরুষদের বেঁচে থাকার ক্ষেত্রে এই প্যাটার্নটি কি উদ্দেশ্যে কাজ করতে পারে? আমি নিজেকে কি থেকে রক্ষা করছিলাম যা আর আমার জীবনে আসল বিপদ নয়? আপনার জার্নালিংয়ে সৎ থাকুন। অন্য কারো এটি দেখার দরকার নেই। এটি আপনার এবং আপনার আত্মার মধ্যে। তারপর 3য় কলামে এমন প্রমাণ সন্ধান করুন যা আপনাকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিসগুলি সম্পূর্ণ ব্যক্তিগত জিনিসগুলি থেকে আলাদা করতে সাহায্য করে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিসগুলি পুরনো, স্বয়ংক্রিয় এবং কোনোভাবে আপনার প্রকৃত জীবনের অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন বোধ করে। এগুলি এমন তীব্রতার সাথে সক্রিয় হয় যা আপনার পরিস্থিতির সাথে মেলে না। ব্যক্তিগত জিনিসগুলির আপনার নিজের জীবদ্দশায় স্পষ্ট উৎপত্তি হয়। আপনি সাধারণত মনে করতে পারেন কখন এবং কেন তারা বিকশিত হয়েছিল এবং আপনার অভিজ্ঞতার ভিত্তিতে এগুলি অর্থপূর্ণ। যদি আপনার উত্তর 10 হয় কিন্তু পরিস্থিতি 3টি হয় তাহলে আপনি সম্ভবত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পরিবর্ধনের সম্মুখীন হচ্ছেন। প্রতি রবিবার এটি সাপ্তাহিক পর্যালোচনা করুন। সপ্তাহের আপনার সমস্ত এন্ট্রিগুলি ফিরে দেখুন। পুনরাবৃত্তি হওয়া জিনিসগুলি লক্ষ্য করুন। আপনি যে 3টি পূর্বপুরুষের জিনিসগুলির সাথে কাজ করতে চান তা চিহ্নিত করুন। এই জিনিসগুলি না বুঝে বহন করা কতটা কঠিন ছিল তা স্বীকার করে নিজেকে একটি সহানুভূতিশীল চিঠি লিখুন। এবং তারপর আমি আপনাকে যে ধ্যান এবং প্রার্থনার অনুশীলনীগুলি দিতে যাচ্ছি তা ব্যবহার করে এই নিদর্শনগুলি মুক্ত করার জন্য প্রস্তুত হন। এই অনুশীলন থেকে আপনার কি আসা উচিত? প্রথম সপ্তাহে আপনি উত্তরাধিকার সূত্রে কতটা পাওয়া যায় তা দেখে অভিভূত হতে পারেন। এটা স্বাভাবিক। আপনার কত সংগ্রাম আসলে আপনার নয় তা দেখে অবাক হতে পারেন। দ্বিতীয় সপ্তাহে রাগ বা শোক প্রকাশ পেতে পারে। আপনার কাছে এটি প্রেরণ করার জন্য আপনি আপনার বাবা মা বা পূর্বপুরুষদের ওপর রাগ করতে পারেন। এই অনুভূতিগুলি অনুভব করুন, তবে মনে রাখতেন যে তারা তাদের চেতনা দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তৃতীয় সপ্তাহের মধ্যে করুণা বিচারের স্থান নিতে শুরু করে। আপনি আপনার পূর্বপুরুষদেরকে সংগ্রামী মানুষ হিসেবে দেখতে শুরু করেন, খলনায়ক হিসেবে নয়। এবং চতুর্থ সপ্তাহের মধ্যে নিদর্শনগুলি কেবল চেতনার আলো থেকেই শিথিল হতে শুরু করে। চেতনার আলো ইতিমধ্যেই নিরাময় শুরু করছে। দ্বিতীয় অনুশীলন হল পূর্বপুরুষদের মুক্তির জন্য নিরাময় ধ্যান। এই ধ্যান সরাসরি আত্মার স্তরে কাজ করে, যেখানে কর্মের ধরনগুলি সংরক্ষিত করা হয়। গভীর রূপান্তরের জন্য প্রতিদিন কমপক্ষে 21 দিন এটি অনুশীলন করুন। যদিও একগুয়ে ধরনের সাথে আপনাকে কয়েক মাস ধরে অনুশীলন করতে হতে পারে। এখানে সম্পূর্ণ ক্রম। একটি শান্ত জায়গা খুঁজুন যেখানে আপনাকে 20 থেকে 30 মিনিটের জন্য বিরক্ত করা হবে না। চেয়ারে বা কুশনে আপনার মেরুদণ্ড সোজা করে আরামে বসুন। আপনার দিনের জন্য স্যুট সেট করার জন্য বা ঘুমানোর আগে দিনের ট্রিগারগুলি প্রক্রিয়া করার জন্য এই অনুশীলনটি সকালে করা ভালো।
পরে যে কোনো অন্তর্দৃষ্টি লিখতে আপনার জার্নালটি কাছে রাখুন। চোখ বন্ধ করে আপনার শ্বাসের দিকে মনোযোগ দিয়ে শুরু করুন। আপনার নাক দিয়ে শ্বাস নিন, আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এটি 6 বার করুন। প্রতিটি শ্বাস আগের চেয়ে একটু শোধু এবং গভীর হতে দিন। তারপর আপনার পুরো শরীরকে ঘিরে সাদা আলো কল্পনা করুন, একটি প্রতিরক্ষার ক্ষেত্র তৈরি করুন। জোরে বা নীরবে এই প্রার্থনাটি বলুন, ঐশ্বরিক মা, এই নিরাময়ের জন্য, সর্বোপরি মঙ্গলের জন্য পথ দেখান। আপনার আধ্যাত্মিক বংশ আপনার পথপ্রদর্শক। আপনি যে কোনো ঐশ্বরিক উপস্থিতির সাথে সংযুক্ত বোধ করেন তাকে ডাকুন, তাদের সমর্থনের জন্য জিজ্ঞাসা করুন। তারপর নিজেকে সাক্ষী চেতনা হিসাবে প্রতিষ্ঠিত করুন। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি সেই প্যাটার্ন নন, আপনি সেই প্যাটার্নের পর্যবেক্ষক। এরপর আপনার সচেতনতায় একটি নির্দিষ্ট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্যাটার্ন আনুন। আপনার জার্নালে চিহ্নিত একটি প্যাটার্ন বেছে নিন। বিচার না করে এটিকে সম্পূর্ণরূপে আপনার চেতনায় আনুন। আপনার শরীরে কোথায় এটি অনুভব করছেন তা লক্ষ্য করুন। হতে পারে এটি আপনার বুকে টান, হতে পারে আপনার কাঁধে টান, হতে পারে আপনার পেটে গিঁট। কোনো ছবি, স্মৃতি বা আবেগকে জাগতে দিন। সেগুলিকে দূরে ঠেলে দেবেন না, কেবল সহানুভূতির সাথে পর্যবেক্ষণ করুন। তারপর জিজ্ঞাসা করুন, এই প্যাটার্নটি কার সাথে শুরু হয়েছিল? আমাকে স্পষ্টভাবে দেখান। উত্তরের জন্য চুপচাপ অপেক্ষা করুন। এটি কোনো পূর্বপুরুষের চিত্র হিসাবে আসতে পারে, এটি কেবল একটি জ্ঞান হিসাবে আসতে পারে, এটি দাদুর, এটি হতে পারে তোমার অবচেতন মন যা উপস্থাপন করে তা একটি অনুভূতি বা প্রতীক হিসাবে আসুক। যা কিছু জাগে তা বিশ্বাস করো। যখন তুমি এই প্যাটার্নের উদ্ভাবকারী পূর্বপুরুষকে অনুভব করো, তখন নীরবে তাদের আবির্ভাবের জন্য ধন্যবাদ জানাও। আমার কাছে নিজেকে দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। এখন যতটা সম্ভব স্পষ্টভাবে এই পূর্বপুরুষকে কল্পনা করো। যদি তুমি না জানো তারা কেমন দেখতে ছিল, তাহলে কেবল একটি চিত্র তৈরি করো। তাদের সম্পূর্ণ প্রেক্ষাপটে তাদের একজন সম্পূর্ণ ব্যক্তি হিসাবে দেখো। তাদের ঐতিহাসিক সময়কাল, তাদের চ্যালেঞ্জ, তাদের সীমিত সম্পদ এবং বোধগম্যতা কল্পনা করো। তাদের মধ্যে এই প্রতিক্রিয়া তৈরি করা ভয়, ব্যথা বা ট্রমা কল্পনা করো। তোমার হৃদয়ে প্রকৃত করুণা তৈরি করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয়জন। তাদের সংগ্রামের জন্য সত্যিকারের করুণা অনুভব করো। তারা যা জানত তা দিয়েই তারা যথাসাধ্য চেষ্টা করছিল। তাদের সাথে জোরে বা নীরবে কথা বলো, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি এখন বুঝতে পাচ্ছি কেন এই প্যাটার্নটি তৈরি হয়েছিল। তুমি যা জানত তা দিয়ে তুমি যথাসাধ্য চেষ্টা করেছিলে। তুমি নিজেকে এবং তোমার পরিবারকে রক্ষা করার জন্য বেঁচে থাকার চেষ্টা করছিলে। আমি তোমার সংগ্রামকে সম্মান করি এবং আমি চাই তুমি জানো যে তোমাকে আর এটি বহন করতে হবে না। এখন এটি ছেড়ে দেওয়া ঠিক আছে। আমি এর যত্ন নিচ্ছি, আমি এটি নিরাময় করছি। তুমি শান্তিতে থাকতে পারো। তাহলে তাদের সম্পূর্ণরূপে ক্ষমা করে দাও। এটা কোনো ক্ষতি যা হয়েছে তা ক্ষমা করার কথা নয়, এটা তোমার বিচার প্রকাশ করার যাতে তুমি মুক্ত হতে পারো। বলো, আমি তোমাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিচ্ছি। আমি সমস্ত বিরক্তি, সমস্ত রাগ, সমস্ত দোষ ত্যাগ করছি। আমি তোমার মানবতা দেখতে পাচ্ছি। আমি তিক্ততার চেয়ে স্বাধীনতা বেছে নিচ্ছি। এবং তারপর গুরুত্বপূর্ণভাবে নিজেকে ক্ষমা করো। বলো, আমি নিজেকে ক্ষমা করে দিচ্ছি, কারণ তুমি অবচেতনভাবে এটা বহন করেছ। আমি জানতুম না, এখন আমি জানি, এবং এখন আমি এটি পরিবর্তন করছি। এখন রূপান্তর পর্ব আসছে। তোমার মাথার মুকুট দিয়ে সোনালি আলো প্রবেশ করছে কল্পনা করো। এটি ঐশ্বরিক করুণা, ঐশ্বরিক মায়ের নিরাময় আলো, মহাজাগতিক চেতনা, যে ভাষাই তোমার জন্য কাজ করে। এই আলো তোমার শরীরের মধ্য দিয়ে উষ্ণ মধুর মতো, তরল সোনার মতো প্রবাহিত হচ্ছে। দেখুন, আলো তোমার শরীরের সেই স্থানে পৌঁছায় যেখানে এই প্যাটার্নটি রয়েছে সঞ্চিত। হয়তো এটি একটি অন্ধকার ভর বা জট পাকানো শক্তি বা একটি গিট বা ছায়া হিসাবে দেখা যায়। ঐশ্বরিক আলো যখন এই অন্ধকারকে দূর করতে শুরু করে, তখন দেখুন, আপনি হয়তো এটি দ্রুত বা ধীরে ধীরে ঘটতে দেখবেন, কিন্তু বিশ্বাসের সাথে দেখুন যখন অন্ধকার আলোতে রূপান্তরিত হয়। এই নিশ্চিতকরণটি বলুন, আমি ভালোবাসার সাথে এই প্যাটার্নটি প্রকাশ করছি। এটি আর আমার বা আমার বংশের সেবা করে না। আমি মুক্ত, আমার সমস্ত পূর্বপুরুষ মুক্ত, আমার সমস্ত বংশধর মুক্ত। আপনার শরীর থেকে উপরের দিকে ভেসে ওঠা প্যাটার্নটি দেখুন। ঐশ্বরিক মা বা ঈশ্বর বা মহাবিশ্ব, আপনি যেভাবেই কল্পনা করুন না কেন, ঐশ্বরিক এই প্যাটার্নটি গ্রহণ করেন এবং এটিকে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করেন। এটিকে অসীম আলোতে বিলীন হতে দেখুন, যতক্ষণ না দীপ্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এখন সেই খালি স্থান যেখানে প্যাটার্নটি সঞ্চিত ছিল, তার সোনালি আলোয় পূর্ণ। এটিই আপনার প্রকৃতি সেই স্থানটি পূর্ণ করে।
সম্পূর্ণতা, শান্তি, স্বাধীনতা, ভালোবাসা। আপনার নতুন সত্য বলুন, আমি মুক্ত, আমি সম্পূর্ণ, আমি আমার আত্মার খাঁটি পথ বেছে আছি, আমি অতীতের দ্বারা আবদ্ধ নই, আমি সীমাহীন চেতনা। আপনার শরীরের প্রতিটি কোষে এই নতুন বাস্তবতা অনুভব করুন। এই প্যাটার্ন ছাড়াই আপনার জীবনযাপন করার কল্পনা করুন। নির্দিষ্ট দৃশ্য দেখুন, ট্রিগারগুলির প্রতি আপনি কিভাবে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখান। তুমি কিভাবে হালকা এবং স্বাধীন বোধ করো। তোমার সম্পর্ক কিভাবে উন্নত হয়। তুমি যেখানে আগে ধ্বংসাত্মক কাজ করেছিলে সেখানে কিভাবে সফল হও। এটিকে প্রাণবন্ত এবং বাস্তব করে তোলো। এই নিরাময়কে কৃতজ্ঞতার সাথে সিলমোহর করো। এই নিরাময়ের জন্য ঐশ্বরিক মাকে ধন্যবাদ। আমাকে এবং আমার সমগ্র বংশকে মুক্ত করার জন্যও আপনাকে ধন্যবাদ। সকল প্রাণী এই কাজ থেকে উপকৃত হোক। এখন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসছে যা অনেকেই মিস করে। তোমার পূর্বপুরুষের বংশের মধ্য দিয়ে যে সোনালী আলো তোমাকে সুস্থ করেছে তা দেখুন। কল্পনা করুন এটি তোমার পিতামাতা, দাদা দাদি, প্রপিতামহ সমস্ত সময় ধরে ফিরে আসছে। এই প্যাটার্ন দ্বারা স্পর্শ করা প্রতিটি পূর্বপুরুষ এই মুহূর্তে নিরাময় লাভ করে। তাদের মুখ নরম হতে দেখুন, তাদের বোঝা উপরে উঠতে দেখুন, তাদের মধ্যে আলো বাড়তে দেখুন। যা ঘটছে তার বিশালতা অনুভব করুন। তুমি কেবল নিজেকে নিরাময় করছো না, তুমি সময়ের সাথে সাথে তোমার পুরো বংশকে পিছনের দিকে সুস্থ করে তুলবে। এবং তারপর দেখো এই সোনালী আলো তোমার সন্তানদের, তোমার নাতিনাতনিদের, তোমার বংশের সকল ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রবাহিত হচ্ছে। তারা এই প্যাটার্ন উত্তরাধিকার সূত্রে পাওয়া থেকে মুক্ত। তুমি যা বহন করেছ তা তাদের আর কখনো বহন করতে হবে না। তারা স্বাধীনতায় জন্মগ্রহণ করবে। তোমার কাজের গভীর উদ্দেশ্য অনুভব করো। এই একটি অনুশীলনের মাধ্যমে তুমি একাধিক প্রজন্মকে রূপান্তরিত করছো। ধীরে ধীরে বর্তমান মুহূর্তের সচেতনতায় ফিরে যাও। তোমার শ্বাস প্রশ্বাস গভীর করো। তোমার আঙুল এবং পায়ের আঙুল নাড়ো। আলতো করে চোখ খুলো। ধ্যানের সময় যে কোনো অন্তর্দৃষ্টি, ছবি বা অনুভূতি এসেছিল তা অবিলম্বে তোমার জার্নালে লিখো। জল পান করো। তোমার শরীর অনুভব করে, শক্ত কিছু স্পর্শ করে। ঘরের চারপাশে তাকিয়ে নিজেকে স্থির করো। এই ধ্যানটি 7 থেকে 21 দিন ধরে একই প্যাটার্নে অনুশীলন করো, যতক্ষণ না এটি সম্পূর্ণ অনুভূত হয়। যখন তুমি প্যাটার্নটি সম্পর্কে চিন্তা করবে তখন বুঝতে পারবে এটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এতে আর কোনো আবেগগত চার্জ থাকবে না। যখন তুমি এমন ট্রিগারের মুখোমুখি হবে যা এটিকে সক্রিয় করত এবং কিছুই ঘটে না, তখন তোমার জার্নালে চিহ্নিত পরবর্তী প্যাটার্নে চলে যাও। তুমি সকালের অনুশীলন করতে পারো, যাতে দিনের বা সন্ধ্যার অনুশীলনের জন্য তোমার উদ্দেশ্য স্থির করে যে কোনো ট্রিগার প্রক্রিয়া করা যায়। যখন আপনার মনে হয় কিছুই হচ্ছে না, তখনও দিনগুলো এড়িয়ে যাবেন না। সবচেয়ে গভীর কাজটি প্রায়শই আপনার সচেতনতার অধীনে ঘটে। তৃতীয় অনুশীলন হল ইতিবাচক প্রার্থনা কৌশল। যখনই কোনো পুরনো প্যাটার্ন সামনে আসে তখনই এটি আপনার সারাদিন জুড়ে ব্যবহার করুন। সর্বাধিক কার্যকারিতার জন্য এই কৌশলটি ভক্তিমূলক প্রার্থনার সাথে নিশ্চিতকরণের শক্তিকে একত্রিত করে। এখানে সূত্রটি হল, যে মুহূর্তে আপনি কোনো পূর্বপুরুষের প্যাটার্ন সক্রিয় হতে দেখবেন, অবিলম্বে বিরতি নিন। 3টি গভীর শ্বাস নিন। নীরবে এটির নাম দিন। এটি পূর্বপুরুষের ভয়, অথবা এটি উত্তরাধিকার সূত্রে আগ্রহ, অথবা আপনি যে কোনো প্যাটার্নই চিনতে পারেন। ট্রিগার এবং আপনার প্রতিক্রিয়ার মধ্যে স্থান তৈরি করুন। এই বিরতিই সবকিছু। প্রিয়ক, সেই বিরতির মধ্যেই আপনার স্বাধীনতা নিহিত। আপনার হৃদয়ে হাত রাখুন এবং সম্ভব হলে জোরে বলুন, অথবা তুমি যদি জনসমক্ষে থাকো তাহলে চুপচাপ, আমি তোমাকে পূর্বপুরুষদের ভয় দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি তুমি আমার পূর্বপুরুষদের সেবা করো, কিন্তু এখন আমি মুক্ত এবং ভালোবাসা দিয়ে তোমাকে মুক্তি দিচ্ছি। এই কথা বলার সময় নিজের এবং তোমার পূর্বপুরুষদের প্রতি প্রকৃত করুণা অনুভব করো। তারপর বর্তমান সত্যটি জোর দিয়ে বলো। উত্তরাধিকার সূত্রে ভয়ের জন্য এটি তোমার ইতিবাচক ঘোষণা। বলুন, আমি নিরাপদ, ঐশ্বরিক মা আমাকে সর্বদা রক্ষা করেন। উত্তরাধিকার সূত্রে অযোগ্যতার জন্য আমি অসীম ভালোবাসায় আবদ্ধ। আমি ঈশ্বরের সন্তান, অসীম মূল্যবান। আমি সকল ভালো জিনিসের যোগ্য। উত্তরাধিকার সূত্রে অভাবের জন্য মহাবিশ্ব আমার সমস্ত চাহিদা মেটায়। আমি সমৃদ্ধ এবং মুক্ত। উত্তরাধিকার সূত্রে আগ্রহের জন্য আমি শান্তি, ঐশ্বরিক প্রেম আমার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমি জ্ঞান এবং করুণার সাথে সাড়া দিই। আপনার প্যাটার্নের বিপরীত নিশ্চিতকরণটি বেছে নিন এবং পূর্ণ দৃঢ়তার সাথে এটি 3 বার পুনরাবৃত্তি করুন। সবশেষে ঐশ্বরিক মায়ের হাতে প্যাটার্নটি স্থাপন করার কল্পনা করুন। ঐশ্বরিক আলো যখন এই অন্ধকারকে দূর করতে শুরু করে তখন দেখুন, আপনি হয়তো এটি দ্রুত বা ধীরে ধীরে ঘটতে দেখবেন, কিন্তু বিশ্বাসের সাথে দেখুন যখন অন্ধকার আলোতে রূপান্তরিত হয়। এই নিশ্চিতকরণটি বলুন, আমি ভালোবাসার সাথে এই প্যাটার্নটি প্রকাশ করছি। এটি আর আমার বা আমার বংশের সেবা করে না। আমি মুক্ত। আমার সমস্ত পূর্বপুরুষ মুক্ত। আমার সমস্ত বংশধর মুক্ত। আপনার শরীর থেকে উপরের দিকে ভেসে ওঠা প্যাটার্নটি দেখুন। ঐশ্বরিক মা বা ঈশ্বর বা মহাবিশ্ব, আপনি যেভাবেই কল্পনা করুন না কেন, ঐশ্বরিক এই প্যাটার্নটি গ্রহণ করেন এবং এটিকে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করেন। এটিকে অসীম আলোতে বিলীন হতে দেখুন, যতক্ষণ না দীপ্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে।
এখন সেই খালি স্থান যেখানে প্যাটার্নটি সঞ্চিত ছিল তা সোনালি আলায় পূর্ণ। এটি আপনার প্রকৃত প্রকৃতি সেই স্থানটি পূর্ণ করে, সম্পূর্ণতা, শান্তি, স্বাধীনতা, ভালোবাসা। আপনার নতুন সত্য বলুন, আমি মুক্ত, আমি সম্পূর্ণ, আমি আমার আত্মার খাঁটি পথ বেছে আছি, আমি অতীতের দ্বারা আবদ্ধ নই, আমি সীমাহীন চেতনা। আপনার শরীরের প্রতিটি কোষে এই নতুন বাস্তবতা অনুভব করুন। এই প্যাটার্ন ছাড়াই আপনার জীবনযাপন করার কল্পনা করুন। নির্দিষ্ট দৃশ্য দেখুন, ট্রিগারগুলির প্রতি আপনি কিভাবে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখান, তুমি কিভাবে হালকা এবং স্বাধীন বোধ করো, তোমার সম্পর্ক কিভাবে উন্নত হয়, তুমি যেখানে আগে ধ্বংসাত্মক কাজ করেছিলে সেখানে কিভাবে সফল হও। এটিকে প্রাণবন্ত এবং বাস্তব করে তোলো। এই নিরাময়কে কৃতজ্ঞতার সাথে সিলমোহর করো। এই নিরাময়ের জন্য ঐশ্বরিক মাকে ধন্যবাদ। আমাকে এবং আমার সমগ্র বংশকে মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। সকল প্রাণী এই কাজ থেকে উপকৃত হোক। এখন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসছে যা অনেকেই মিস করে। তোমার পূর্বপুরুষের বংশের মধ্যে দিয়ে যে সোনালি আলো তোমাকে সুস্থ করেছে তা দেখুন। কল্পনা করুন এটি তোমার পিতামাতা, দাদা দাদি, প্রপিতামহ সমস্ত সময় ধরে ফিরে আসছে। এই প্যাটার্ন দ্বারা স্পর্শ করা প্রতিটি পূর্বপুরুষ এই মুহূর্তে নিরাময় লাভ করে। তাদের মুখ নরম হতে দেখুন, তাদের বোঝা উপরে উঠতে দেখুন, তাদের মধ্যে আলো বাড়তে দেখুন। যা ঘটছে তার বিশালতা অনুভব করুন। তুমি কেবল নিজেকে নিরাময় করছো না, তুমি সময়ের সাথে পুরো বংশকে পিছনের দিকে সুস্থ করে তুলবে। এবং তারপর দেখো এই সোনালি আলো তোমার সন্তানদের, তোমার নাতি নাতনিদের, তোমার বংশের সকল ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রবাহিত হচ্ছে। তারাই প্যাটার্ন উত্তরাধিকার সূত্রে পাওয়া থেকে মুক্ত। তুমি যা বহন করেছ তা তাদের আর কখনোই বহন করতে হবে না। তারা স্বাধীনতায় জন্মগ্রহণ করবে। তোমার কাজের গভীর উদ্দেশ্য অনুভব করো। এই একটি অনুশীলনের মাধ্যমে তুমি একাধিক প্রজন্মকে রূপান্তরিত করছো। ধীরে ধীরে বর্তমান মুহূর্তে সচেতনতায় ফিরে যাও। তোমার শ্বাস প্রশ্বাস গভীর করো, তোমার আঙুল এবং পায়ের আঙুল নাড়ো, আলতো করে চোখ খুলো। ধ্যানের সময় যে কোনো অন্তর্দৃষ্টি, ছবি বা অনুভূতি এসেছিল তা অবিলম্বে তোমার জার্নালে লেখো। জল পান করো, তোমার শরীর অনুভব করে, শক্ত কিছু স্পর্শ করে। ঘরের চারপাশে তাকিয়ে নিজেকে স্থির করো। এই ধ্যানটি 7 থেকে 21 দিন ধরে একই প্যাটার্নে অনুশীলন করো, যতক্ষণ না এটি সম্পূর্ণ অনুভূত হয়। যখন তুমি প্যাটার্নটি সম্পর্কে চিন্তা করবে তখনই বুঝতে পারবে এটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এতে আর কোনো আবেগগত চার্জ থাকবে না। যখন তুমি এমন ট্রিগারের মুখোমুখি হবে যা এটিকে সক্রিয় করত এবং কিছুই ঘটে না, তখন তোমার জার্নালে চিহ্নিত পরবর্তী প্যাটার্নে চলে যাও। তুমি সকালের অনুশীলন করতে পারো, যাতে দিনের বা সন্ধ্যার অনুশীলনের জন্য তোমার উদ্দেশ্য স্থির করে যে কোনো ট্রিগার প্রক্রিয়া করে যায়। যখন আপনার মনে হয় কিছুই হচ্ছে না, তখনও দিনগুলি এড়িয়ে যাবেন না। সবচেয়ে গভীর কাজটি প্রায়শই আপনার সচেতনতার অধীনে ঘটে। তৃতীয় অনুশীলন হলো ইতিবাচক প্রার্থনা কৌশল। যখনই কোনো পুরনো প্যাটার্ন সামনে আসে তখনই এটি আপনার সারা দিন জুড়ে ব্যবহার করুন। সর্বাধিক কার্যকারিতার জন্য এই কৌশলটি ভক্তিমূলক প্রার্থনার সাথে নিশ্চিতকরণের শক্তিকে একত্রিত করে। এখানে সূত্রটি হলো, যেই মুহূর্তে আপনি কোনো পূর্বপুরুষের প্যাটার্ন সক্রিয় হতে দেখবেন, অবিলম্বে বিরতি নিন, 3টি গভীর শ্বাস নিন, নীরবে এটির নাম দিন। এটি পূর্বপুরুষের ভয়, অথবা এটি উত্তরাধিকার সূত্রে পাওয়ার রাগ, অথবা আপনি যে কোনো প্যাটার্নই চিনতে পারেন। ট্রিগার এবং আপনার প্রতিক্রিয়ার মধ্যে স্থান তৈরি করুন। এই বিরতি এটি। প্রিয়, সেই বিরতির মধ্যেই আপনার স্বাধীনতা নিহিত আছে। আপনার হাত হৃদয়ে রাখুন এবং সম্ভব হলে জোরে বলুন, অথবা তুমি যদি জনসমক্ষে থাকো তাহলে চুপচাপ, আমি তোমাকে পূর্বপুরুষের ভয় দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি তুমি আমার পূর্বপুরুষদের সেবা করো, কিন্তু আমি এখন মুক্ত এবং ভালোবাসা দিয়ে তোমাকে মুক্তি দিচ্ছি। এই কথা বলার সময় নিজের এবং তোমার পূর্বপুরুষদের প্রতি প্রকৃত করুণা অনুভব করো। তারপর বর্তমান সত্যটি জোর দিয়ে প্রস্তুত করো। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভয়ের এই প্রার্থনাটি বলুন, ঐশ্বরিক মা, আমি আপনাকে এই পূর্বপুরুষের বোঝা দিচ্ছি। আপনার আলো দিয়ে এটি রূপান্তরিত করুন। আমি আপনার অনুগ্রহে বিশ্বাস করি, আমি আপনার সময়সীমার উপর বিশ্বাস করি। আমি এটি আপনার কাছে সম্পূর্ণরূপে ছেড়ে দিচ্ছি। বিশ্বাস করুন যে ঐশ্বরিক কাজ করছে, এমনকি যখন আপনি তাৎক্ষণিক ফলাফল দেখতে পাচ্ছেন না। আপনার দৈনন্দিন জীবনে কোনো প্যাটার্ন চালু হলে অবিলম্বে এই কৌশল ব্যবহার করুন। ধ্যানের সময় এটিকে শক্তি বৃদ্ধির হিসাবে ব্যবহার করুন। আপনার প্যাটার্ন সাধারণত প্রদর্শিত হয় এমন চ্যালেঞ্জিং পরিস্থিতির আগে এটি ব্যবহার করুন। যদি আপনি জানেন যে আপনি এমন পরিস্থিতিতে যাচ্ছেন যা সাধারণত আপনার উদ্বেগ বা রাগকে উদ্দীপিত করে, বা আত্মধ্বংসাত্মক কাজ, প্রথম এই অনুশীলনটি সুরক্ষার হিসাবে করুন। যখন আপনি আত্মবিচারের প্যাটার্নে ফিরে যান তখন এটি ব্যবহার করুন। এটি ভোরবেলা ওঠার সময় এবং ঘুমাতে যাবার সময় একটি প্রতিরোধক অনুশীলন হিসেবে ব্যবহার করুন, যা আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করে। এই অনুশীলনের শক্তি বৃদ্ধি করতে আপনার নিশ্চিতকরণগুলি কার্ডে লিখুন এবং সেগুলি যেখানে আপনি দেখতে পাবেন সেখানে রাখুন। সারাদিন আপনার বাথরুমের আয়নায়, গাড়ির ড্যাশবোর্ড, কম্পিউটার স্ক্রিনে লাগিয়ে রাখুন।
দৃঢ়তার সাথে আপনার কথা বলার সময় নিজেকে রেকর্ড করুন এবং প্রতিদিন এই রেকর্ডিং শুনুন। জবাবদিহিতার জন্য এই অনুশীলনটি একটি বিশ্বস্ত বন্ধুর সাথে শেয়ার করুন, বা অথবা আরও ভালো এই পূর্বপুরুষের নিরাময় কাজটি একসঙ্গে করার লোকেদের একটি সমর্থন গোষ্ঠী সচেতনতা গ্রুপে অংশগ্রহণ করুন বা তৈরি করুন। সম্প্রদায় অসাধারণ শক্তি আছে। চতুর্থ অনুশীলন হল পারিবারিক আশীর্বাদ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি পূর্বপুরুষদের দিকে দুপক্ষেই নিরাময় করে, যারা নমুনা তৈরি করেছিলেন এবং যারা তাদের উত্তরাধিকারী হতে পারেন তাদের উদ্দেশ্যে। সাপ্তাহিক করে এটি করলে এটি আপনার সমগ্র বংশের চারপাশে আলোর একটি প্রতিরক্ষা ক্ষেত্র তৈরি করে। এটি কিভাবে করবেন তা এখানে দেখুন। এই অনুষ্ঠানের জন্য প্রতি সপ্তাহের একই দিন এবং সময় নির্বাচন করুন। ধারাবাহিকতা শক্তি তৈরি করে। আমি শনিবার সন্ধ্যায় এক সপ্তাহের শেষে নতুন চক্রের শুরুতে সুপারিশ করি। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। পরিবারে প্রবেশকারী ঐশ্বরিক আলোর প্রতীক হিসেবে একটি মোমবাতি জ্বালান। যদি আপনার কাছে পারিবারিক ছবি থাকে তাহলে সেগুলি তাদের সাথে রাখুন, কিন্তু তা প্রয়োজনীয় নয়। চুপচাপ বসে ধ্যানের অবস্থায় প্রবেশ করুন। প্রথমে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ করুন। সমস্ত পূর্বপুরুষকে আপনার পিছনে দাঁড়িয়ে থাকতে কল্পনা করুন। সময়ের সাথে সাথে প্রসারিত একটি দীর্ঘ লাইনে তাদের স্পষ্টতায় ত্রুটিপূর্ণ সংগ্রামী মানুষদের তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতে দেখুন। জোরে কথা বলুন, আমি আমার সমস্ত পূর্বপুরুষদের সম্মান করি। জীবনের উপহারের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমার সংগ্রাম দেখছি এবং তোমার যাত্রাকে আশীর্বাদ করি। আমি যে কোনো ক্ষতি ক্ষমা করি। তুমি নিজের কষ্ট থেকে কাজ করেছ, জেনে আমি তোমাকে এই মুহূর্ত থেকে নিরাময় আলো প্রদান করছি। তুমি শান্তি পাও, তোমার কর্ম মুক্তি লাভ করুক, দৈবী প্রেমে তোমাকে আলিঙ্গন করুক। কথা বলার সময় আপনার হৃদয় থেকে সমগ্র পূর্বপুরুষের বংশের মধ্যে দিয়ে সোনালী আলো প্রবাহিত হতে দেখুন। তাদের মুখ নরম হতে দেখুন, তাদের বোঝা উঠতে দেখুন, তাদের মধ্যে আলো বাড়তে দেখুন। তাদের কৃতজ্ঞতা এবং স্বস্তি অনুভব করুন। তারপর বর্তমান মুহূর্তের দিকে মনোযোগ দিন এবং নিজেকে আশীর্বাদ করুন। জোরে কথা বলুন, আমি এই চক্র ভাঙি। আমি এই দায়িত্ব সম্মানের সাথে পালন করি। আমি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট সমর্থিত এই কাজ করার জন্য। দৈবী মা প্রতিটি পদক্ষেপে পথ দেখান। আমি কেবল নিজের জন্যই নয়, বরং যারা আগে এসেছিল এবং যারা পরে আসবে সকলের জন্য নিরাময় করছি। তোমার শক্তি অনুভব করো, তোমার উদ্দেশ্য অনুভব করো। আলো এবং শক্তিতে প্রাণ নাও। অবশেষে তোমার বংশধরদের আশীর্বাদ করো। তোমার সন্তানদের, প্রকৃত বা প্রত্যয়ী এবং সকল ভবিষ্যৎ প্রজন্মকে কল্পনা করো। সময়ের সাথে সাথে তাদের তোমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখো। জোরে কথা বলো। আমি আমার পরে যারা আসবে তাদের সকলকে আশীর্বাদ করি। তুমি আমাদের বংশ থেকে কেবল ভালোবাসার শক্তি এবং জ্ঞানের উত্তরাধিকারী হও। আমি যে বোঝা বহন করেছি তা থেকে তুমি মুক্ত থাকো। তুমি তোমার আত্মার প্রকৃত স্বভাব প্রকাশ করে খাঁটি জীবনযাপন করো। আমি আমার নিরাময় কাজ তোমার স্বাধীনতার জন্য উৎসর্গ করছি। তোমার প্রথম নিঃশ্বাস থেকে শান্তি, আনন্দ এবং ঐশ্বরিক সংযোগ জানতে পারো। তোমার হৃদয় থেকে সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রবাহিত সোনালী আলো কল্পনা করো। ঐশ্বরিক আলো দিয়ে তাদের শক্তিশালী, মুক্ত, আলোকিত দেখতে পাও। এই কাজের গভীর উদ্দেশ্য অনুভব করো। তোমার হৃদয়ে প্রার্থনার অবস্থানে আতেনে আচারটি শেষ করো। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল দিকেই ঐশ্বরিক উপস্থিতির কাছে প্রণাম করুন। মোমবাতিটি নিভিয়ে দিন, কিন্তু সেই আলো আপনার ভেতরে বহন করুন। আপনার জার্নালে আপনার উদ্ভূত যে কোনো অন্তর্দৃষ্টি বা অনুভূতি সম্পর্কে সংক্ষেপে লিখুন। আপনি এই আচারটি আপনার নিজস্ব আধ্যাত্মিক ঐতিহ্যের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। যদি আপনি ঐশ্বরিক মায়ের ভাষা ব্যবহার না করেন, তবে আপনার সাথে যে ভাষাই বলুন না কেন তা ব্যবহার করুন। ঈশ্বর, মহাবিশ্ব, উৎস, উচ্চতর শক্তি। আপনি নিরাময়ের প্রয়োজন এমন নির্দিষ্ট পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারেন। আপনি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের এই অনুশীলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারেন। আপনি অর্থপূর্ণ পারিবারিক জিনিসপত্র দিয়ে একটি বেদি তৈরি করতে পারেন। এটিকে নিজের করে নিন, তবে ধারাবাহিকভাবে এটিকে করুন। পঞ্চম অনুশীলন হল মুহূর্তে ব্যবহারের জন্য প্যাটার্ন বাধা কৌশল। সেই গুরুত্বপূর্ণ সেকেন্ডগুলিতে যখন একটি পূর্বপুরুষের প্যাটার্ন দখল করতে শুরু করে, তখন আপনার কাছে প্রায় 3 সেকেন্ড সময় থাকে এটি সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে নিয়ন্ত্রণ নেওয়ার আগে এটিলে বাধাগ্রস্ত করা। এই কৌশলটি আপনাকে সেই বাধা শক্তি দেয়। আমি এটিকে থামানোর কৌশল বলি। এসের অর্থ হল এটি ঘটছে তা দেখা। যে মুহূর্তে আপনি প্যাটার্নটি সক্রিয় হতে অনুভব করবেন, এটির নাম দিন। এটি হলো প্যাটার্নটি এখন সক্রিয় হচ্ছে। এই সহজ স্বীকৃতিটি একটি ছোট স্থান তৈরি করে।
টি এর অর্থ হলো একটি শ্বাস নেওয়া। আপনার নাক দিয়ে একটি গভীর শ্বাস নিন, আপনার মুখ দিয়ে ধীরে শ্বাস ছাড়ুন। এটি আপনার প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে জড়িত করে এবং স্বয়ংক্রিয় চাপ প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ও এর অর্থ হলো এটিকে তুলে ধরা। দ্রুত নীরবে বলুন, ঐশ্বরিক মা, আমার কাছ থেকে এটি নিন, আমি আপনাকে এটি দিচ্ছি। এটিকে নিজের চেয়ে বৃহত্তর শক্তিতে ছেড়ে দিন। পি এর অর্থ হলো ভিন্নভাবে বেছে নিন। প্যাটার্নটি যা নির্দেশ করে তার চেয়ে একটি ছোট ভিন্ন পছন্দ করুন। কেবল একটি ছোট পছন্দ। আপনার যা দরকার তাই হলো। আমি আপনাকে উত্তরাধিকার সূত্রে উদ্বিগ্নতার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলি দিতে চাই। প্রথম, শরীরের সংকেত লক্ষ্য করুন। শক্ত বুক, দ্রুত হৃদস্পন্দন, অগভীর শ্বাস। অবিলম্বে এটির নাম দিন। এটি পূর্বপুরুষের ভয়, বর্তমান বিপদ নয়। 3টে গ্রাউন্ডিং শ্বাস নিন। আপনার পরিবেশের চারপাশে তাকান এবং 5টি জিনিসের নাম দিন। আপনি দেখতে পাবেন এটি আপনাকে বর্তমান মুহূর্তের বাস্তবতায় নোঙ্গর করে। জোরে বা নীরবে বলুন, আমি এখন নিরাপদ। আমার পূর্বপুরুষের বিপদ আমার বাস্তবতা নয়। আমি এখানে আছি, আমি এখন আছি, আমি নিরাপদ। তাহলে ভয়ের চেয়ে শান্ত থাকার একটি পছন্দ করো। হয়তো এর অর্থ হলো তুমি পালিয়ে যাওয়ার পরিবর্তে পরিস্থিতির মধ্যে থাকো। হয়তো তুমি চুপ থাকার পরিবর্তে কথা বলো। আর একটি ছোট বিকল্প, সম্পর্কের ধরন। তোমার পরিচিত অকার্যকর উপায়ে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা লক্ষ্য করো। হয়তো তুমি নিজেকে সরিয়ে নিতে এবং চুপ করে থাকতে চাও। হয়তো তুমি প্রতিবাদ করতে চাও। হয়তো তুমি মানুষকে দয়া করতে চাও এবং তোমার সত্য ত্যাগ করতে চাও। প্রতিক্রিয়া দেখানোর আগে বিরতি দাও। প্রয়োজনে 10 পর্যন্ত গুনতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, এটা কি আমি বলছি, না এটা কোনো পারিবারিক ধরন? যদি এটাই ধরন হয়, তাহলে এমন একটি প্রতিক্রিয়া বেছে নাও যা এটিকে ভেঙে দেয়, এমনকি যদি তা মনে হয় অস্বস্তিকর। যদি তোমার ধরন প্রত্যাহারের হয়, তাহলে থাকো এবং যোগাযোগ করো। যদি তোমার ধরন লোকচক্ষুর অন্তরালে থাকে, তাহলে তোমার খাঁটি সত্য কথা বলতে থেকো। একটি ছোট ভিন্ন পছন্দ এই ধরনে ফাটল ধরে। আত্মনাশকতার জন্য যখন তুমি তোমার নিজের সাফল্যকে দুর্বল করতে যাচ্ছ, তখন নিজেকে আটকে রাখো। স্থির হও। জিজ্ঞাসা করো, আমার পরিবারের কে বিশ্বাস করে যে তারা সাফল্যের যোগ্য নয়? কে আমাকে শিখিয়েছে যে দৃশ্যমান, সমৃদ্ধ বা সম্পন্ন হওয়া নিরাপদ নয়? তোমার মনে তাদের স্পষ্টভাবে দেখতে পাও। তাদের সীমাবদ্ধতার জন্য সমবেদনা বোধ করো। তারপর দৃঢ়ভাবে বলুন, তোমার সীমাবদ্ধতা আমার নিয়তি নয়। আমি তোমার সংগ্রামকে সম্মান করি, কিন্তু আমি ভিন্নভাবে বেছে নিই। এবং তারপর তোমার সাফল্যের দিকে একটি পদক্ষেপ নাও, এমনকি যদি তা ছোট হয়। ইমেল পাঠাও, ফোন কল করো, তোমার কাজ ভাগ করে নাও, এক ধাপ এগিয়ে যাও। প্যাটার্নে ফিরে যাওয়ার বিষয়ে বুঝতে গুরুত্বপূর্ণ বিষয় হল কারণ তুমি মাঝে মাঝে পিছিয়ে পড়বে। যখন তুমি পিছলে যাও এবং নিজেকে পুরনো প্যাটার্ন থেকে কাজ করতে দেখো, তখন তুমি উদ্বিগ্নতার সাথে প্রতিক্রিয়া দেখাও, যদিও তুমি অনুশীলন করছো, অথবা তুমি 24 ঘন্টার মধ্যে আরও ভালোভাবে জানা সত্ত্বেও তুমি ধ্বংসাত্মক আচরণ করো। তোমার ধ্যান অনুশীলনে ফিরে যাও। আত্মবিচারে সময় নষ্ট করো না। আমি কখনোই পরিবর্তন করব না, অথবা এই কাজ আমার জন্য কাজ করবে না, এই ভেবে বিভ্রান্ত হয়ো না। শুধু 24 ঘন্টার মধ্যে অনুশীলনে ফিরে এসো। কোনো নাটক নেই, কোনো লজ্জা নেই, কেবল পুনর্নির্বাচন। প্রতিবার যখন তুমি এটি করো, প্যাটার্নটির শক্তি একটু কম থাকে। তোমার পুনরুদ্ধারের সময় কম হয়ে যায়। স্লিপের মধ্যে ব্যবধান দীর্ঘ হয়। অগ্রগতি ধীর মনে হলেও প্রক্রিয়াটি বিশ্বাস করো। সহজ উপায়ে তোমার অগ্রগতি ট্র্যাক করো। তোমার জার্নালে হিসাব রাখো। কতবার তুমি প্যাটার্নটি বাধাগ্রস্ত করেছ বনাম কতবার এটি স্বয়ংক্রিয়ভাবে চলেছিল। এমনকি উদযাপন করো ছোট ছোট জয়। আমার এক বন্ধু তার ডায়েরিতে সোনালি তারা ব্যবহার করে। প্রতিবার যখন সে প্যাটার্নটি ধরে এবং ভিন্নভাবে বেছে নেয়, তখন সে সেই দিনটিতে একটি সোনালি তারা রাখে। শুনতে শিশুসুলভ মনে হলেও এটি কাজ করে। সময়ের সাথে সাথে লক্ষ্য করুন যে প্যাটার্নের ফ্রিকোয়েন্সি কমে যায়। যখন এটি দেখা দেয়, তখন তীব্রতা কমে যায় এবং আপনার পুনরুদ্ধারের সময় দ্রুততর হয়। এগুলি প্রকৃত রূপান্তরের লক্ষণ।
প্রক্রিয়ার উপর আস্থা রাখুন, নিজের উপর আস্থা রাখুন, আপনার মাধ্যমে কাজ করা ঐশ্বরিক করুণার উপর আস্থা রাখুন। তাই আমার প্রিয় বন্ধু, আসুন আমরা এই সময়ে যা কিছু পার করেছি তা একসাথে একত্রিত করি। আপনি এখন এমন কিছু বুঝতে পেরেছেন যা বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনে কখনো আবিষ্কার করে না। আপনি বুঝতে পেরেছেন যে আপনি কেবল আপনার নিজের গল্পের চেয়েও বেশি কিছু বহন করছেন। আপনার সংগ্রাম, আপনার ভয়, আপনার আত্মনাশের ধরন, এর মধ্যে অনেকগুলি হল পূর্বপুরুষের উত্তরাধিকার, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। অদৃশ্য উত্তরাধিকারের মতো, যা আপনি কখনো চাননি কিন্তু তাই হোক পেয়েছেন। কিন্তু এখানেই মহৎ সত্য, ক্ষমতায়নকারী সত্য। আপনাকে আপনার নিজের আত্মাই বেছে নিয়েছিলেন, যিনি অবশেষে এই শৃঙ্খলগুলি ভেঙে ফেলবেন। আপনি এই পরিবারে এলোমেলোভাবে আসেননি, আপনি দুর্ভাগ্যের শিকার হননি। তোমার চিরন্তন আত্মা এই পারিবারিক ধারার দিকে তাকিয়েছিল, এর মধ্যে দিয়ে চলমান কার্মিক ধরনগুলিকে দেখেছিল, নিরাময়ের প্রয়োজন এমন কষ্টগুলিকে দেখেছিল এবং বলেছিল, হ্যাঁ, তুমি স্বেচ্ছায় এসেছিলে, তুমি রাজি হয়েছিলে, তুমি ঠিক এই চ্যালেঞ্জগুলির সাথে এই পরিবারে জন্মগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলে, কারণ তোমার আত্মা জানত যে তুমি তাদের রূপান্তর করার জন্য যথেষ্ট শক্তিশালী। তুমি শিখেছ যে পূর্বপুরুষের কর্ম 4টি প্রাথমিক চ্যানেলের মাধ্যমে তোমার কাছে পৌঁছায়। তোমার জীববিজ্ঞানের মাধ্যমে, তোমার ডিএনএতে প্রেরিত এপিজেনেটিক পরিবর্তনের মাধ্যমে, তোমার অনুভূতির নামকরণ করার ভাষা পাওয়ার আগেই তোমার আবেগত ছাপের মাধ্যমে, অচেতন আচরণগত মডেলিংয়ের মাধ্যমে, তোমার বাবা মায়ের প্রতিক্রিয়াগুলি দেখা এবং অনুলিপি করার মাধ্যমে, এমনকি যখন তুমি শপথ করেছিলে যে তুমি কখনোই তাদের মতো হবে না, এবং তোমার জন্মের আগে করা তোমার আত্মাস্তরের কার্মিক যুক্তির মাধ্যমে, তুমি এখন বুঝতে পারছো যে তুমি তোমার পরিবারে এলোমেলোভাবে জন্মগ্রহণ করনি। তুমি অবতার হওয়ার আগে পূর্ণ সচেতনতার সাথে এই দায়িত্বটি বেছে নিয়েছিলে। তুমি তোমার বংশের নিরাময়কারী, শৃঙ্খল ভাঙার, প্রাচীন পটনাভূমিগুলির রূপান্তরকারী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কাছে এখন এই শোকবিত কাজটি করার জন্য সরঞ্জাম আছে। আপনার কাছে জার্নালিংয়ের অনুশীলন আছে, যা স্পষ্টভাবে চিহ্নিত করার জন্য যে উত্তরাধিকার সূত্রে কি পাওয়া গেছে এবং আসলে কি আপনার। আত্মাস্তরে যেখানে প্যাটার্নগুলি সংরক্ষিত থাকে, সেখানে প্যাটার্নগুলিকে দ্রবীভূত করার জন্য আপনার গভীর নিরাময় ধ্যান আছে। আপনার চেতনাকে মুহূর্তের মধ্যে রিপ্রোগ্রাম করার জন্য ধনাত্মক প্রার্থনা আছে। আপনার পূর্বপুরুষদের কাছে ফিরে যাবার এবং আপনার বংশধরদের কাছে প্রেরণ করার জন্য আপনার আশীর্বাদমূলক আচার আছে, এবং আপনার কাছে দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য প্যাটার্ন বাধা কৌশল আছে, যখন পুরনো প্যাটার্নগুলি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এটি ছোট কাজ নয় প্রিয়, এটি স্বার্থপর কাজ নয়, এটি পবিত্র কাজ। প্রতিবার যখন আপনি প্যাটার্ন নির্দেশ করে তার থেকে আলাদাভাবে বেছে নেন, তখন আপনি সময়ের মধ্যে নিরাময় তরঙ্গ পাঠাচ্ছেন। আপনি কেবল নিজেকেই নন, আপনার পূর্বপুরুষদেরও মুক্ত করছেন, যারা এই কাজটি করতে পারেননি কারণ তাদের চেতনা, সরঞ্জাম বা পরিস্থিতি ছিল না। এবং আপনি আপনার সন্তানদের, নাতি নাতনিদের এবং আপনার পরবর্তী সমস্ত প্রজন্মকে মুক্ত করছেন। আপনি যা বহন করেছিলেন তা তাদের বহন করতে হবে না। চক্রটি আপনার সাথে শেষ হয় এবং একটি নতুন আশীর্বাদ শুরু হয়। আমি তোমাদের কাছে এমন একটি ঘোষণা রেখে যেতে চাই, যেখানে আমরা যা কিছু বলেছি তা সব কিছুই রয়েছে। এই ঘোষণা হল শক্তির সঞ্চার। এখনই তোমার হৃদয়ে হাত রাখো এবং এই কথাগুলো আমার সাথে জোরে অথবা নীরবে বলো। আমি আমার বাবার কর্ম নই, আমি আমার মায়ের বেদনা নই, আমি আমার পূর্বপুরুষদের অসমাপ্ত গল্প নই, আমি একজন ঐশ্বরিক আত্মা, যিনি চিরকালের জন্য মুক্ত। আমার বংশধরদের বেঁধে রাখা শৃঙ্খল ভেঙে ফেলতে আমি কেবল নিজের জন্য নয়, আমার আগে যারা এসেছিল এবং আমার পরে যারা আসবে তাদের সকলের জন্য মুক্তি বেছে নিই। আমি সেই আলো যা প্রাচীন অন্ধকারকে রূপান্তরিত করে, আমি সেই ভালোবাসা যা পুরানো ক্ষত নিরাময় করে। আমি সেই ব্যক্তি যে বলে যে এই চক্রটি আমার সাথে শেষ হয় এবং একটি নতুন আশীর্বাদ শুরু হয়। ঐশ্বরিক মা আমার মধ্য দিয়ে নিরাময় হিসাবে প্রবাহিত হয়, সকল প্রজন্মের জন্য। আমি স্বাধীন, আমরা সকলেই স্বাধীন,
আর তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময়ে এবং প্রতি রাতে ঘুমানোর আগে এই দৃঢ়তাটি বলুন। এটি লিখে রাখুন। যেখানে আপনি এটি দেখতে পান সেখানে রাখুন। এটি আপনার চেতনাকে নতুন করে সংযুক্ত করুন। এটি আপনাকে আপনার পবিত্র উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিন। আপনি কোনো শিকার নন। আপনি একজন আধ্যাত্মিক যোদ্ধা। আপনি একজন মুক্তিদাতা। আপনি ঠিক সেই ব্যক্তি যার জন্য আপনার পরিবার অপেক্ষা করে আসছে। যদি এই শিক্ষা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি আপনি এই শব্দগুলিতে নিজেকে চিনতে পারেন, যদি আপনি সেই অনুরণন অনুভব করেন যা আপনাকে বলে যে এটি সত্য এবং গুরুত্বপূর্ণ, তাহলে আমি আপনাকে 3টি জিনিস করতে বলছি। প্রথমত, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমার ভাগ করা গভীর শিক্ষাগুলি মিস না করেন। প্রিয়, আমার কাছে আপনাকে দেওয়ার জন্য আরও অনেক জ্ঞান আছে। নির্দিষ্ট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধরনের জন্য অনুশীলন, উদ্বেগ, হতাশা, সম্পর্কের সমস্যা, অর্থের ব্লক, পূর্বপুরুষের ট্রমা নিরাময়ের জন্য নির্দিষ্ট ধ্যান, কর্মের দ্বারা আবদ্ধ পৃথিবীতে মুক্ত আত্মা হিসেবে কিভাবে বাঁচতে হয় তার শিক্ষা। আপনার মধ্যে যারা আরও গভীরে যেতে প্রস্তুত তাদের জন্য উন্নত কৌশল। আমি শৃঙ্খল ভাঙার একটি সম্প্রদায় তৈরি করছি এবং আমি চাই তুমিও এর অংশ হও। দ্বিতীয়ত, যদি এই শিক্ষা তোমার মনে অনুরণিত হয় তাহলে লাইক বাটনটি টিপুন। আমার কাছে এটি অহংকারের ব্যাপার নয় প্রিয় বন্ধু। এটি জানার বিষয় যে এই জ্ঞান এমন আত্মাদের সেবা করছে যাদের এটির প্রয়োজন, এবং এটি অ্যালগোরিদমকে এই ভিডিওটি অন্যদের কাছে দেখাতে সাহায্য করার বিষয়ে যারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধরনে ভুগছেন এবং এই বোঝার তীব্র প্রয়োজন। আপনার লাইক অন্য ব্যক্তিকে আপনি যে স্বাধীনতা খুঁজে পাচ্ছেন তা খুঁজে পেতে সাহায্য করে। এটি একটি সেবার কাজ। এবং তৃতীয়ত, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য একটি কমেন্ট করুন। আজ আপনি নিজের মধ্যে কোন পূর্বপুরুষের ধরনটি চিনতে পেরেছেন তা আমাকে বলুন। এই শিক্ষা শুনে আপনি ইতিমধ্যে কোনো নিরাময় অনুভব করেছেন? আপনার হৃদয় আর মনে কোনো প্রশ্ন রয়ে গেছে? আপনার কমেন্টটি অন্য আত্মা তাদের সাফল্য অর্জনের জন্য সঠিক অন্তর্দৃষ্টি শুনতে হতে পারে। আমরা নই বিচ্ছিন্নভাবে আরোগ্য লাভ। আমরা এক মানব পরিবার হিসাবে একসাথে আরোগ্য লাভ করছি। তোমার গল্প শেয়ার করার সাহস অন্যদের তাদের নিজের মুখোমুখি হবার সাহস দেয়। তোমার দুর্বলতা অন্য কারোর জন্য সেতু তৈরি করে। মনে রেখো, তোমার মুক্তি কেবল তোমার জন্য নয়, এটা তোমার জীবনের স্পর্শ করা সকলের জন্য। এটা প্রত্যেকের জন্য যাদের ডিএনএ তুমি তোমার কোষে বহন করো। এটা তাদের জন্য যারা ভবিষ্যতে তোমার উত্তরাধিকার বহন করবে। তুমি তোমার পরিবারের বংশের নির্বাচিত ব্যক্তি। তুমি নিখুঁত বলে নয়, তুমি সবকিছু বের করে এনেছো বলে নয়, বরং তোমার আত্মাই দায়িত্বে হ্যাঁ বলেছে। তুমি যথেষ্ট শক্তিশালী, তুমি যথেষ্ট প্রস্তুত, তুমি ঐশ্বরিক করুণার দ্বারা যথেষ্ট সমর্থিত। এখন এগিয়ে যাও এবং সেই শৃঙ্খলগুলি ভেঙে ফেলো। অনুশীলনগুলি করো, নিজের সাথে ধৈর্য ধরো, প্রক্রিয়াটিতে বিশ্বাস করো, ঐশ্বরিক মায়ের সময়কে বিশ্বাস করো। বিশ্বাস করো যে তোমার প্রতিটি ছোট পদক্ষেপ অদৃশ্য জগতে বিশাল রূপান্তর তৈরি করছে। তুমি যে কাজটা করছো তা তোমার কল্পনার চেয়েও গুরুত্বপূর্ণ। ঐশ্বরিক মা তোমার যাত্রাকে আশীর্বাদ করুন। চেতনার আলো তোমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রতিটি ছায়া এবং তুমি তৈরি করা প্রতিটি ছায়াকে বিলীন করে দিক। তুমি যেন জানতে পারো স্বাধীনতা তোমার জন্মগত অধিকার। আনন্দ, শক্তি এবং ভালোবাসার সাথে তোমার আত্মার খাঁটি পথে চলতে পারো। আমি সর্বদা তোমার সাথে আছি আত্মায়। আমি তোমাকে আমার হৃদয়ে এবং আমার প্রার্থনায় ধারণ করছি। আমি প্রতিটি সীমাবদ্ধতার উপর তোমার বিজয়ের জন্য উল্লাস করছি। যতক্ষণ না আমরা পরবর্তী শিক্ষায় আবার দেখা হয়, শান্তিতে যাও, শক্তিতে যাও, ঐশ্বরিক প্রেমে যাও। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। ঐশ্বরিক তোমার সাথে আছে। তোমার পূর্বপুরুষরা তোমাকে সমর্থন করছে, তোমার ভবিষ্যৎ বংশধরেরা তোমাকে আশীর্বাদ করছে, এবং আমি এই পথে তোমার পাশে হাঁটছি। শৃঙ্খল ভেঙে ফেলো প্রিয়। সময় এসেছে, তোমার সময় এসেছে। চক্র এখন শেষ হয় এবং স্বাধীনতা শুরু হয়।